شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيد مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই محبته اللهم صل وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صورت یوسف بیداری حکمت لقمان امام قاری قرآن باری ای دل صدمان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার জাতায়ে গর খোদার করুণা কৌসার হয়ে জরচে বারংবার বলগল উলা بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কোন উপজেলা এটা জেলা কোনটা পূর্ব মেদিনীপুর এর ঠিকানাটা বলেন আপনারা কোন উপজেলা এটা জেলা কোনটা পূর্ব মেদিনীপুর থানা হলো নন্দকুমার নাই নন্দকুমার উপজেলার গ্রামের নাম কি মিরপুর গ্রামবাসী ও রাহেলিল্লাহ ঐক্য কমিটির উদ্যোগে আয়োজিত অল ইন্ডিয়া কেরাত সম্মেলন ও তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা সর্বপ্রথম আমরা শুকর আদায় করছি সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে তাফসীর মাহফিলে আসার বসার কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন তিনি কে আর সবাই জোরে বলি তো তিনি কে তিনি কি শুধু আমার মালিক না সকলের মালিক যারা আল্লাহকে মানে তাদেরও মালিক যারা মানেন না তাদেরও মালিক তিনি কে আল্লাহ পাক আমাদের এই সুন্দর জবান দিয়েছেন তারই দরবারে আমরা সকলে উঁচু আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা হবে কার আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন কে আজকে 25 জানুয়ারি না আজকে আপনাদের এই ভারতবর্ষে বলেন আমার বাংলাদেশ বলেন বহুত মানুষ আজ ফজরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিছে এরকম হয়েছে কিনা কোন জোরে বলেন হয়েছে কিনা বহুত মানুষ মারা গেছে না যিনি মারা গেলেন তিনি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেলেন আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীর মাহফিলে সওয়াবের কাজে নেক কাজে আসার তৌফিক দান করেছেন এই যে তৌফিকটুকু দিলেন তিনি কে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে দুনিয়ার থেকে উঠিয়ে নিতে পারতেন কিনা বলেন আপনারা পারতেন কিনা বলেন পারতেন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন এখানে আসার তৌফিক দিয়েছেন সেইজন্য আমরা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার কেমন খুশি আমরা বেশি না কম বেশি খুশি আরো বলি আলহামদুলিল্লাহ কোরআন শরীফে সর্বপ্রথম কি দিয়া পড়া শুরু হয় বলেন তো দেখি আলহামদুলিল্লাহ কি দিয়া শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়া কার প্রশংসা দিয়া শুরু নামাজে দাঁড়ায়া যদি আপনার পিতার প্রশংসা করেন নামাজ হবে আপনার নেতার প্রশংসা করেন নামাজ হবে আপনার প্রধানমন্ত্রীর প্রশংসা করেন নামাজ হবে প্রশংসা করতে হবে কার আল্লাহর প্রশংসা না করলেই নামাজ হয় না নামাজে আল্লাহর প্রশংসা ছাড়া নামাজ হয় না তাহলে এই জবান এই হায়াত এই রিজিক কথা বলার ক্ষমতা শরীরের শক্তি সব করে দিলেন কে আরো জোরে বলেন না আল্লাহর নাম তিনি কে আপনারা বুঝেন আমার কথা আপনাদের এলাকায় কথা বলতে পারে না এমন মানুষ আছে কথা বলতে পারে না এমন মানুষ আছে আছে তাদেরকে আপনাদের এলাকার ভাষায় কি বলে বুবা তাহলে আমাদের বাংলাদেশের সাথে তো মিল রয়েছে বুবা আমরা যারা কথা বলতে পারি এই মানুষ আর যারা কথা বলতে পারে না তাদের মধ্যে রাত দিন পার্থক্য আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই যে জবান কথা বলার ক্ষমতা আজ পর্যন্ত কথা কেমনে মানুষ বলে এটা কি আপনারা দেখছেন কথা বললে দেখা যায় না শোনা যায় জোরে বলেন দেখা যায় না শোনা যায় শোনা যায় দেখা যায় না এই যে ক্ষমতা এই চাউন এটা দিলেন কে আরো জোরে বলেন তিনি কে আমাদের প্রত্যেকের একটা কণ্ঠনালী রয়েছে এই কণ্ঠনালীটা যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন মানুষ চিল্লাইলেও আর আওয়াজ বের হয় না আল্লাহু আকবার এই দয়াটা কার
আরো জোরে বলেন কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ তাআলা বলছেন বান্দারা আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দেব। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহর নিয়ামত আরো বেশি চাই কি চাই না? এমন কোন মানুষ আছে যে আল্লাহর নিয়ামত আমরা চাই না? এমন কেউ আছে? যারা চায় না, যারা অন্য ধর্মের মানুষ রয়েছেন, তারাও আল্লাহর নিয়ামতের ভিতরে 24 ঘন্টা ডুবে আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা আমার ভাষা বুঝবেন তো? আপনারা বুঝেন? এটা তাফসীর মাহফিল, কোরআন থেকে তাফসীর করলে আপনারা শুনবেন। কারা কারা শুনবে একটু হাতগুলি দেখতে চাই। হাত লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি তোমরা যদি হিসাব করো, গণনা করতে চাও, সারা জীবন তোমাদের শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি। আপনি বলবেন কি নিয়ামত আমাদেরকে দিলেন? আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে হাত পা দিলেন, কথা বলার ক্ষমতা দিলেন, চোখ দিলেন, দেখার জন্য দিয়েছেন কিনা কর। 24 ঘন্টা আল্লাহ পাকের ক্লিন অক্সিজেন গ্রহণ করছি। আল্লাহ তাআলার দেওয়া সূর্যের আলো আমরা গ্রহণ করতেছি। সাগরের মধ্যে আমরা মাছ আল্লাহ পাক দিয়েছেন, কত নিয়ামত আমরা গ্রহণ করতেছি। ওগুলো দিলেন কে? আরো জোরে বলেন দিলেন কে? আল্লাহ তাআলার নিয়ামত আমরা ভোগ করতেছি, তাহলে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন প্রশংসা হবে কার? আজকে আপনারা এখানে কোরআন শুনতে এসেছেন, কি শুনতে এসেছেন? আরো জোরে বলেন কি শুনতে এসেছেন? কোরআন। দুনিয়াতে যত কিতাব রয়েছে, যত গ্রন্থ রয়েছে, সবচাইতে দামি কিতাবের নাম কি? আরো জোরে বলেন সবচাইতে দামি কিতাবের নাম কোরআন। কোরআন এমন একটি কিতাব যে কিতাব পড়লেই সওয়াব, শুনলেই লাভ। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি কোরআন পড়তে জানি না। অনেক আছেন না কোরআন পড়তে জানেন না? আছেন কি না? আল্লাহর হাবিব বলেছেন যারা পড়তে জানে না যদি শুনে, তাহলে সওয়াব আল্লাহ পাক সমান দিয়া দেয়। যারা কোরআন শরীফ পড়লো, প্রতিটা হরফ তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক 10টি করে নেকি। সুবহানাল্লাহ। কয়টা নেকি দেন? জোরে বলেন কয়টা? 10টা। শুনলেও সব। সুবহানাল্লাহ। একমাত্র গ্রন্থ হলো আল কোরআন, যে কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। এই কোরআন ছাড়া এই পৃথিবীতে এমন কোন গ্রন্থ আর দামি গ্রন্থ নাই। আছে? আপনারা কিন্তু একটা অভ্যাস আছে, আপনারা ইন্ডিয়ার ভাইয়েরা কিন্তু কথা বলতে চান না। আজকে একটু কথা বলতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? ওই ভাইরা কার জন্য কথা বলবো? আরো জোরে বলেন কার জন্য কথা বলবো? আল্লাহর জন্য কথা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলার আগে জবাব দিয়া দেয়। কথা বুঝতে পেরেছেন? আপনারা কিন্তু জবাব দিতে চান না, আপনারা শুনতে চান। আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু জবাব দিলে বক্তার জন্য কথা বলা সহজ হয়। কি হয়? সহজ হয়। আচ্ছা ভাইরা, আজকে প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা আছে না? আপনারা বুঝতেছেন ঠান্ডা আছে তো? ঠান্ডা লাগতেছে আপনাদের? ঠান্ডা। এই যে ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা বাড়িতে চলে যাব, ঘুমাবো। এটা তো আমাদের ওয়াসওয়াসা দেয় না? তাহলে আজকে যদি আমি মারা যাই, তাহলে কি আমাকে কেউ ঘরে রাখবে? কথা বলে রাখবে আপনাদেরকে? মারা যাওয়ার পর আপনাদের কলকাতায় কি লাশকে ঘরে রেখে দেয় না কবরে রেখে দিবে? কবরে রেখে দিবে। তাহলে আজকে আমরা কোরআন শোনার জন্য আজকে আমরা এই 1-1.5 ঘন্টার সময় কে কে দিব ইনশাআল্লাহ বলে হাতগুলি তুলে দেখাই দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আত্মান আমাদের পরকাল আছে না নাই? সবাই বলেন পরকাল আছে না নাই? ইহকাল আছে, পরকাল আছে। পরকালের জবাবদিহিতা আছে। আজকে যদি আমরা এই রাত উসিলা করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়া দেন, তাহলে পারেন কিনা কোন? জোরে বলেন পারেন কিনা? আপনারা কি আশা করেন যে আল্লাহ যেন হাসরের দিন আমাদেরকে maaf করে দেন? আপনারা চান সবাই? সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি সূরা, কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি? হ্যাঁ,
বলেন দেখি। আচ্ছা আমরা মুসলমান না? আমরা সবাই কি? জোরে বলেন তো আমরা কি? আমরা সবাই মুসলমান। মুসলমান আমরা যে আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এটা কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরাতুর রহমান। কোরআনুল কারীমের ভিতরে কয়টি সূরা আছে? বলতে হবে, এই বাচ্চারা বলে কেন, আপনারা বলতে হবে। বলেন কয়টি সূরা আছে? 114টি। কয়টি সূরা আছে? সবাই বলেন কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। এই সূরাগুলোর ভিতরে মানুষের কোনো বানানো কথা নাই, মানুষের কোনো তৈরি করা কথা নাই। কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ তাআলার কথা। 114টি সূরার ভিতরে আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে সূরা তেলাওয়াত করা হলো, এই সূরার নাম হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম কি? আচ্ছা সূরা রহমান থেকে আপনারা আলোচনা শুনবেন? শুনবেন আপনারা? এই কথা কয় আপনাদেরকে বলছি না আমার সাথে কথা বলতে হবে। যদি শুনেন বলে হুজুর শুনবো, আর যদি না শুনেন তাহলে হুজুর শুনবো না। আচ্ছা এমন কোন মানুষ আছে যে আল্লাহর কোরআন শুনতে চায় না? এই আপনাদের কি এখানে কোনো ডিস্টার্ব হয়েছে ভাই? ডিস্টার্ব হয়েছে? আপনারা দুইজন যদি নড়াচড়া করেন তো ওরা সবাই আপনাদের দিকে তাকায় থাকবে। ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলেছেন, কোরআন শরীফে যত সূরা আছে সবচেয়ে সুন্দর সূরার নাম হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে যে সূরার আয়াতগুলো আপনারা শুনলেন, সবচেয়ে সুন্দরতম সূরার আয়াতগুলো শুনলেন কি না? নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন নারীদের কি কানের মধ্যে গহনা লাগানোর পরে, গলার মধ্যে সোনার হার লাগানোর পর যেমন সৌন্দর্য তার প্রকাশ পেয়ে যায়, সুন্দর হয়ে যায়, আল্লাহ পাকের কোরআনুল কারীমেরও সৌন্দর্য রয়েছে। আল্লাহ পাকের এরকম হার হলো, গহনার নাম হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। কোরআন শরীফে সাজানো সূরা এবং সৌন্দর্য সূরার নাম হলো সূরাতুর রহমান। এই সূরা রহমান যখন আপনি তেলাওয়াত করবেন, আপনি একটি একটি নিয়ামতের কথার পর শুনবেন। ফাবি আই আলাই, পড়েন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই আয়াতটা আছে না নাই? দেখবেন বারে বারে আসছি আমার ভাইয়েরা। এই সূরা রহমান এমন একটি সূরা, এই সূরাটা কেন নাজিল হলো, আল্লাহ পাক কেন নাজিল করেছেন? নবীজি একদিন সাহাবায়ে কেরামের সামনে এসেছেন, এসে সূরা রহমান শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন, শোনালেন সুন্দর করে। নবীজির তেলাওয়াত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ শুনলেন। শোনার পরে চুপ রইলেন, কিচ্ছু বললেন না। নবীজি সাহাবায়ে কেরাম কি ডেকে বললেন, সাহাবীরা আজকে তোমাদের সামনে যে কোরআনুল কারীমের সূরাটা তেলাওয়াত করলাম, সূরা রহমান, তোমরা শুনলে চুপ করে রইলে, কিচ্ছুই বললে না। ও সাহাবীরা তোমরা শোনো, আমি যখন জিন রজনীতে জিনদের সামনে রাত্রিকালীন রাত্রিবেলা কোরআনুল কারীম শুনিয়েছিলাম, জিনেরাও রাসূলুল্লাহর কোরআন শুনছিলেন কিনা? শুনছিলেন কিনা? জিনদের সামনে নবীজি কি করছিলেন? কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আগে বুঝি কোরআন শরীফের মতো এত ফজিলতপূর্ণ কিতাব আর কি আছে? আগে বুঝেন, ফজিলত বুঝেন, আছে? আচ্ছা আপনাদের এলাকায় ইংরেজি বাংলা বই আছে না? ইন্ডিয়াতে আছে না? আছে ইংরেজি বই আছে আপনাদের? বাংলা বই আছে? আছে। যদি হঠাৎ করে জমিনে পড়ে যায়, পায়ে লেগে যায় বাংলা বই, তাহলে কি আপনারা চুমু দেন? কথা কয় না, চুমু দেন নাকি? দেন না। যদি কোরআন শরীফে পড়ে যায় কি করেন? চুমু দেন। কেন? কারণ এটা হাযা কালামুল্লাহ। এটা কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আল্লাহর কথা। নবীজি বললেন, সাহাবীরা আমি জিনদের সামনে রাত্রি যখন জিনদেরকে কোরআন শোনালাম, জিনেরা কোরআন শুনলেন, শোনার পর জিনেরা বললেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার।
নিশ্চয় আজকে আশ্চর্যজনক কোরআন শুনলাম। আল্লাহর হাবিব যখন এক একটা নিয়ামতের কথা বলেছিলেন, জিনেরা বলেছিলেন আমরা আল্লাহ পাকের কোন নিয়ামতকে অস্বীকার করব না। এই সূরাটা কেন নাযিল হলো? নবীজি আল্লাহ পাকের দাওয়াত দিতেন, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন আল্লাহ পাকের দাওয়াত দিতেন, এক ইলাহার দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেন। এই দুনিয়াতে যত নবী এবং রাসূলগণ এসেছেন, সমস্ত নবী যারা কয় আল্লাহর দাওয়াত দিবেন, এই কথা কয় না, বলেন না কয়জন আল্লাহর দাওয়াত দিবেন? সবাই কথা বলেন না, কয়জন আল্লাহ? হযরত আদম আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত দিলেন, নূহ নবী এক আল্লাহর দাওয়াত দিলেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ এক আল্লাহর দাওয়াত দিলেন, ঈসা রূহুল্লাহ এক আল্লাহর দাওয়াত দিলেন। সমস্ত নবীরা একটাই দাওয়াত দিয়েছিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। কওমের লোকদেরকে, জাতির লোকদেরকে একটাই বুঝিয়েছেন, কওমের লোকেরা একমাত্র দাসত্ব করো, গোলামি করো, সিজদা করো কাকে? জোরে বলেন কার সামনে? সমস্ত নবীর একটাই দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ পাকের দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন। এরপরে যখন নবীজি আল্লাহ পাকের, আপনারা জানেন আল্লাহ ছাড়া আরো 99টি নাম আছে। কয়টা নাম আছে? কয়টা নাম আছে? আল্লাহ তাআলা বলেন, কুলি দুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আল্লাহ তাআলার সিফাতে 99টা নাম রয়েছে। আল্লাহ বাদ দিয়েও যদি আপনি রহমান ডাকেন, রহিম ডাকেন, গফুর ডাকেন, সত্তার ডাকেন, ইয়া কাদির ডাকেন, ইয়া বাসির ডাকেন, আল্লাহ তাআলার 99টা নামের ভিতরে যে কোনো নাম দিয়া ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি যে কোনো নামে, কায়দার উপর পৃষ্ঠায় আল্লাহর এই নামগুলি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা নামকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। একটা নামকে অস্বীকার করা যাবে না। যে কোনো নামে আল্লাহ পাককে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। এই নামগুলো যখন ডাকেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস, এরা রাসূলুল্লাহর বন্ধু না শত্রু? আপনারা কথা বলেন, বলেন। আমি আসলে এই ভারতবর্ষে ওয়াজ করে মজা পাই না, কথা বলেন না, বলেন। আবু জেহেল রাসূলুল্লাহর বন্ধু না শত্রু? শত্রু কারে কয় এটা বুঝেন আপনারা? শত্রু এমন শত্রু না চিরশত্রু। চিরশত্রু কিনা? কিন্তু আবু জেহেল রাসূলুল্লাহর কাছে কোরআন নাজিল হওয়ার আগে রাসূলুল্লাহ শত্রু হয় নাই। বুঝতে পেরেছেন আপনারা? হইছিল? কোরআন নাজিল হওয়ার আগে আবু জেহেল রাসূলুল্লাহ শত্রু হয় নাই, আবু লাহাব শত্রু হয় নাই, ওলীদ ইবনে মুগিরা শত্রু হয় নাই, নজর ইবনে হারেস শত্রু হয় নাই। যখন আল্লাহর কোরআন নাজিল হইছে, যখন বলেছে আল্লাহ ছাড়া কাউকে জমিনে মানা যাবে না, একমাত্র উপাস্য মানতে হবে কাকে? জোরে বলেন কাকে? এই কথা যখন বলছে, আবু জেহেল আর মুহাম্মদকে দেখতে পারে না, ঠিক কিনা কন? এমন কি ঘর থেকে বের হতে দেয় নাই, 3 বছর জেলখানায় বন্দী করে রেখেছে। এরপরে লাস্ট পর্যন্ত নিজের ঘর থেকে, বাড়ির থেকে বের করে দিয়েছে। রাসূলুল্লাহ আল্লাহর জমিন, আল্লাহর হক কথা বলার কারণে নিজের ঘর ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে গেছে। কথা কোন ঠিক কিনা আপনারা বুঝতেছেন না? আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে হক কথা বলার পরে রাসূল কি হয়ে গেলেন? আবু জেহেলের শত্রু হলেন না বন্ধু হলেন? কথা বলেন না কেন? বন্ধু হলেন না শত্রু হলেন? আচ্ছা, নবীজি কি খারাপ মানুষ ছিলেন? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর মতো এত একজন ভালো মানুষ কি দুনিয়াতে আর ছিল? রাসূলুল্লাহ
নবীজির চিরদুশমন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস, ওই কাফেররা যখন দেখলেন আল্লাহর হাবিব আল্লাহ পাককে রহমান বলে ডাকেন, রহিম বলে ডাকেন, এই ডাকগুলো শোনার পরে ওই কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ দেখি এতদিন আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিল, এক আল্লাহর কথা বললো, এখন দেখি মুহাম্মদ নিজেই আবার আল্লাহ বাদ দিয়ে রহমান রে ডাকে। এতদিন দেখলাম মুহাম্মদ নিজেই আল্লাহর দাওয়াত দিল, আল্লাহর কথা বললো, আর এখন দেখি মুহাম্মদ নিজেই আল্লাহ বাদ দিয়া কাকে ডাকে। ওয়াজ বুঝেন? খালি হুজুর কি টানছে, হুজুর কাছে ধারছে, পাগল হয়ে গেছেন এরকম বুঝেন ওয়াজ? আল্লাহর হাবিবকে বলছে মুহাম্মদ দেখলাম রহমান বলে আবার কাকে ডাকি? তারা বলছে মানে রহমান, রহমান আবার কি? এই কথা বলার পর আল্লাহ পাক সূরা রহমান রাসূলুল্লাহর উপরে নাজিল করলেন। আল্লাহ তাআলা ওই কাফেরদের কথার জবাবটা শোনায় দিলেন কোরআন দিয়া। বলেন সুবহানাল্লাহ। কি দিয়া শোনালেন? বলে কি দিয়া শোনালেন? কোরআন দিয়া। এই যে কাফেররা প্রশ্ন করলো রহমান আবার কে, মুহাম্মদ আবার রহমান বলে কাকে ডাকে, এই জবাবটা শোনাতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে সূরা রহমান নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে, এই সূরা রহমানের আগে একটি সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল কামার। এই সূরা কামারের ভিতরে কাফের বেঈমানদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, সাজা দিয়েছেন, শাস্তি দিয়েছেন, এই বর্ণনা তুলে ধরেছেন। এই বর্ণনার পাশাপাশি আল্লাহ পাক মানুষকে কত দয়া করেছেন, ইহসান করেছেন, কত মেহেরবানি করেছেন, এই দয়ার বর্ণনা দিয়ে আল্লাহ পাক সূরা রহমান নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার এক একটা করে আল্লাহ তাআলার দয়ার পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, ও বান্দা বান্দিরা, ও মানুষেরা, তোমাদেরকে আমি কি দয়া করলাম, কি মেহেরবানি করলাম, কি দয়াটা দিলাম, এই দয়াটা এবার শোনো। রহমান কে, অতি দয়ালু কে, এত দয়ার সাগর কে, সেই পরিচয়টা আমি আল্লাহ পাক দিচ্ছি। আল্লাহ পাক সর্বপ্রথম বললেন আর রহমানু আল্লামাল কুরআন। কাফেররা রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেছিল মানির রহমান, রহমান আবার কে? আল্লাহ পাক নবীজি জবাব দিতে হলো না, আল্লাহ পাক নিজেই জবাব শুনিয়ে দিয়েছেন। আর রহমান, পড়েন, আর রহমানু আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি যিনি কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? সবাই বলেন কি নাজিল করেছেন? এই কোরআন শরীফটা কে নাজিল করেছেন? এই কোরআন কোন মানুষের কথা নয়, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক। এই কোরআন দুনিয়াতে ছিল না, কোরআন ছিল কোথায়? লৌহে মাহফুজে। কোথায় ছিল বলেন? কোরআন ছিল লৌহে মাহফুজে। আল্লাহ পাকের সবচেয়ে দয়া, বড় দয়ার নাম হলো কোরআন নাজিল করেছেন। আমার ভাইয়েরা, আপনি যদি একজন মুসলমান হন, আপনি কোরআন জানেন না, কোরআন পড়তে পারেন না, কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, কোরআনকে ভালোবাসেন না, কোরআনের সাথে মহব্বত নাই, আপনার মানুষ হিসেবে কোনো দাম আল্লাহর কাছে নাই। বুঝতে পেরেছেন? কারণ হলো দুনিয়াতে ইংরেজি ভাষা শিক্ষা করা, উর্দু ভাষা শিক্ষা করা, ফার্সি ভাষা শিক্ষা করা, কোন ভাষাকে শিক্ষা করা আল্লাহ পাক ফরজ করেন নাই। আল্লাহ পাক কোরআন শিক্ষাকে ফরজ করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। আল্লাহু আকবার। প্রতিটা মানুষের জন্য কোরআন শিক্ষা করা কি? প্রতিটা মানুষের জন্য কোরআন শিক্ষা করা কি? কোরআন শিক্ষা করা ফরজ। আল্লাহ পাক এই কোরআনুল কোথায় ছিল? এই কোরআনুল কারীমকে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায় ছিল, তুমি কোথায় ছিলে, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, আল্লাহ পাকের কোরআন থেকে আপনি জবাব শুনে নিতে পারবেন। আল্লাহ পাকের কোরআন আপনাকে শোনাবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোথায় ছিল? কোরআন ছিল লৌহে মাহফুজে। এই কোরআনুল কারীমকে আপনি প্রশ্ন করলেন, কোরআন তোমার বাড়ি তো ছিল লৌহে মাহফুজে, বুঝতে পারলাম কোরআন রে
তুমি কোথায় এসেছো, কার কাছে এসেছো, কোন দিন এসেছো, কোন সময় এসেছো, আপনার প্রতিটা কথার জবাব কোরআনুল কারীম দিতে পারবে। কোরআনকে যদি আপনি বলেন কার উপরে তুমি নাজিল হয়েছো, কোরআন জবাব দেয় নুজিল আলা মুহাম্মদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছি। কোরআনকে আপনি বললেন কোরআন তুমি কোন দিন আসলা, কোন রাতে না দিনে, কোরআনুল কারীম আপনাকে জবাব দেয় ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক বলছেন আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। আপনি যদি প্রশ্ন করেন কোরআন রে তুমি কি রজব মাসে আসছো, না শাবান মাসে আসলে, না মুহররম মাসে আসলে, আল্লাহর কোরআন আপনাকে সুন্দর করে জবাব দেয় আমি রজব মাসে আসি নাই, আমি শাবান মাসে আসি নাই। আল্লাহর কোরআন আপনাকে শোনাচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? জোরে বলেন কোন মাসে? এই কোরআন শরীফকে আপনি প্রশ্ন করলেন কোরআন তুমি রমজান মাসে তুমি নাজিল হইলা, তোমার উদ্দেশ্য কি, তুমি কেন দুনিয়াতে আসলা? কোরআনুল কারীম আপনাকে জবাব দেয় আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে আমি এসেছি এই জন্য অন্ধকারের মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য, পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, বেনামাজি মানুষকে নামাজি বানানোর জন্য, জাহান্নামী মানুষকে জান্নাতি বানানোর জন্য, মদখোর ঘুষখোর সুদখোর মানুষকে আমি সুদের পথ থেকে বিরত করে জান্নাতি মানুষ বানানোর জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া হলো কোরআন। কি বলেন? আজকে কোরআন যদি না থাকতো তাহলে আমরা মুসলমান হইতে পারতাম? কথা কন না কেন? মুসলমান হইতে পারতাম? আমার নবীজি 40 বছর বয়স হলো, দাওয়াতের কাজ করলেন না, মানুষকে মুসলমান বানাতে পারলেন না। মক্কার মানুষের চরিত্র বড় খারাপ ছিল, তারা মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার এমন কোন অপরাধ ছিল না যে অপরাধ তারা করতো না, সব অপরাধ করত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে গেলেন, যে হেরা গুহার মধ্যে কোরআন নাজিল হলো সেই গুহাটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। ইতিহাসের পাতায় লেখা রয়েছে নবীজি কেমনে চিনলেন সেই গুহাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল? বলেন না। আব্দুল মুতালিব। নাম কি? আব্দুল মুতালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন আব্দুল মুতালিব ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ। কিসের মুতাওয়াল্লি ছিলেন? কাবা শরীফ ছিলেন আপনারা? কাবা শরীফ কোথায়? কথা কন না কেন? মক্কা শরীফে। কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন রাসূলুল্লাহর দাদা, নবীজির দাদা। আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন। নবীজি যখন দুনিয়াতে এসেছেন, হযরতে হালিমাতুস সাদিয়া যখন রাসূলুল্লাহর দাদাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন আব্বাজান আপনি এসে দেখেন আপনার ছেলে নাই, আপনার নাতি হইছে। নবীজির দাদা নবীজিকে কোলে নিলেন, নিয়া কাবা শরীফকে তাওয়াফ করলেন, আর রাসূলুল্লাহর নাম রাখলেন মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। এই কাবা শরীফের চত্বরের ভিতরে নবীজির দাদার একটি বসার জায়গা ছিল, খুব সম্মানী ব্যক্তি ছিলেন আব্দুল মুত্তালিব। সেখানে নবীজি মাত্র বসতেন, আর কেউ বসতে পারতেন না। মক্কার কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা দেখে মাঝে মাঝে বলতেন আব্দুল মুত্তালিব হলেন কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি তার নাতি, ছোট মানুষকে সেখানে বসান কেন? কিন্তু রাসূলুল্লাহর দাদা বলতেন আমার নাতি কিন্তু সাধারণ নয়, আমার নাতি হলো অসাধারণ। কোন সুবহানাল্লাহ। সেই দাদা মাঝে মাঝে যে হেরা গুহার মধ্যে কোরআন নাজিল হয়েছে সেই হেরা গুহায় মাঝে মাঝে যেতেন নবীজির দাদা, সেখানে গিয়ে নীরবে বসে থাকতেন, নবীজিকে মাঝে মাঝে নিয়ে যেতেন।
আল্লাহর নবী যখন দেখলেন মক্কার মানুষের চরিত্র এত খারাপ, তারা চুরি ডাকাতি এমন কোন অপরাধ নাই যে অপরাধ করে নাই, এই অপরাধগুলো করত। তখন মক্কার মানুষের এই খারাপ দিকগুলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর কাছাকাছি হলো, নবীজি হেরা গুহায় গিয়ে অবস্থান করতে লাগলেন, আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতে লাগলেন। আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ দেখানোর জন্য, মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কোন জায়গায় বলেন তো দেখি? হেরা গুহায়। কোথায়? হেরা গুহায়। হেরা গুহার মধ্যে যখন কোরআন নিয়ে এসেছেন, হযরতে জিবরিল আমিন এসেছেন কোরআন নিয়ে। কোরআনের সাথে সম্পর্ক আপনারা রাখতে চান? কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান? কোরআনের সাথে সম্পর্ক না রাখলে মুসলমান পূর্ণ হওয়া যাবে না। দুনিয়ার মধ্যে যত গ্রন্থ রয়েছে সব চাইতে সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে। রাজি আছেন? কথা কন না, রাজি আছেন? বাচ্চাদেরকে পড়াতে হবে কোরআন, শেখাতে হবে কোরআন। আপনি যদি আপনার বাচ্চাদেরকে কোরআন না শেখান, হাসরের ময়দানে আপনার বাচ্চারা আপনাকে আসামি বানাবে আল্লাহর আদালতে। বুঝতে পেরেছেন? নবীজির কাছে এসেছে কোরআন নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিবরিল আমিন সালাম দিলেন, দিয়ে কি বললেন? নবীজিকে বললেন সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম কোরআনের আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে। কার নামে? আর জোরে বলেন না, কার নামে পড়ুন? আপনারা যা পড়বেন কার নামে পড়বেন? জোরে বলেন, কার নামে পড়বেন? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, নবীজি আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে। নবীজি আবার কি জবাবটা দিলেন? নবীজি বললেন মা আনা বিকরিন, আমি তো পড়া জানি না। কারণ কি? রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো হুজুরের কাছে পড়ে নাই, কোনো উস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে, আল্লাহর হাবিবের কোনো উস্তাদ নাই। আছে নাকি কোন? আপনারা এখানে যারা শিক্ষিত মানুষ আছেন, একজন মানুষও বলতে পারবেন না হুজুর আমি কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করি নাই, নিজে নিজে শিক্ষিত হয়েছি, বলতে পারবেন না কি কোন? আপনার অবশ্যই একজন শিক্ষক আছে, আপনার উস্তাদ রয়েছে, আমার শিক্ষক আছে, আমার উস্তাদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উস্তাদ নাই। নবীজি বললেন আমি পড়া জানি না। এবার হযরতে জিবরিল আমিন রাসূলুল্লাহকে ধরলেন, ধরে বুকের সাথে মিশালেন, চাপা মারলেন, বুকের সাথে ধরে খুব জোরে একটা কি মারলেন? চাপা দিলেন। চাপা দেওয়ার পর ছাড়লেন, আবার বললেন নবী আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, নবীজি আবার বললেন আমার মা আনা বিকরিন, আমি পড়া জানি না। এইভাবে তিনবার বলার পর তিনবার যখন চাপা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরআনুল কারীম পড়া শুরু করলেন। আল্লাহর হাবিবের উপরে সূরা আলাকের 5টি আয়াত সেই দিন আল্লাহ পাক নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা আয়াত নাজিল হয়েছে? জোরে বলেন না, কয়টা? 5টি আয়াত। আমি বাংলাদেশে যাওয়ার পর আপনারা বলতে পারবেন যে হুজুর এই ওয়াজটা করছিল, বলতে পারবেন তো? বলতে পারবেন না? যে কোনো কথা বললে শুধু আপনাদেরকে শোনায় চলে যাব। এটা তাফসীর মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের দেশের কোরআনের পাকে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি চিনতেন আপনারা? চিনতেন? সারা জীবন ভরা কোরআন শরীফের আয়াত দিয়ে তাফসীর করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আল্লাহর বান্দার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহর নবী কি বললেন? আমি পড়া জানি না। তিনবার চাপা দিলেন, রাসূলুল্লাহ পড়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এটা আল্লাহ পাকের কিতাব। এবার নবীজির কাছে যখন কোরআন নাজিল হলো, রাসূলুল্লাহর কাছে 5টি আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। বাড়িতে গেলেন, গিয়া ঘরের মধ্যে রাসূলুল্লাহর একজন অভিভাবক ছিলেন, তিনি নাম হলো হযরতে খাদিজা। নাম কি?
রাসূলুল্লাহ যখন কাফের কুফফারদের দ্বারা নির্যাতনের শিকার হতেন, কষ্ট পেতেন, হযরতে খাদিজার কাছে যেতেন, গিয়া বলতেন, খাদিজা আমাকে সান্ত্বনা দিয়া দাও। ও আমার ভাইরা, ইন্ডিয়ার ভাইরা, যে ঘরের মধ্যে তার বিবিটা ভালো, স্ত্রীটা ভালো, এই ঘরটা হলো শান্তির ঘর, ঠিক কিনা কোন? আমার নবীজিকে সান্ত্বনা দিতেন হযরতে খাদিজা। হযরতে খাদিজার কাছে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও। জ্বর এসে গেছে নবীজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুহূর্তে আমার কাছে এই আয়াতগুলো নাজিল হয়েছে। এমন একজন ফেরেশতা এসেছেন, আল্লাহ রাসূলকে নিয়ে হযরতে খাদিজা পণ্ডিতের কাছে গেলেন। যাওয়ার পর পণ্ডিত বলছে, ভয়ের কোনো কারণ নাই, কোনো চিন্তা নাই, রাসূলুল্লাহর কাছে কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হলো। এইভাবে আস্তে আস্তে করে যখন কোরআন নাজিল হচ্ছে, আমার ভাইরা নবীজি মুখস্থ রাখার জন্য বারেবার এই কোরআন শরীফকে তেলাওয়াত করেন। আমার নবীজি বারেবার যখন তেলাওয়াত করেন, আল্লাহ পাক নবীজিকে বললেন, নবীজি আমি দেখতে পাচ্ছি কোরআনকে মুখস্থ রাখার জন্য বারেবার আপনি তেলাওয়াত করতেছেন, কষ্ট করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, আমি দেখতে পাচ্ছি আপনি বারেবার আপনি কোরআনকে মুখস্থ করার জন্য, টুটস্থ করার জন্য, কণ্ঠস্থ করার জন্য আপনি বারেবার কোরআনকে তেলাওয়াত করতেছেন। নবীজি আপনি কষ্ট করতে হবে না, আপনার বুকের মধ্যে, আপনার সিনার ভিতরে এই কোরআনকে মুখস্থ করিয়ে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আপনারা দেখবেন আপনাদের এলাকা হাফিজি মাদ্রাসা আছে? হাফিজি মাদ্রাসা আছে? এখন পর্যন্ত একজন বড় প্রফেসর ডাক্তারকে এনে বলবেন, ক্লাস 5 এর একটা বাংলা বইকে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারে না, পারে নাকি? কথা কন না, পারে নাকি? পারবে না। কিন্তু একজন হাফেজে কোরআন, মাত্র 8 বছর, 10 বছর, 15 বছর বয়স ছোট বাচ্চা, তাকে আপনি হাফিজিয়া মাদ্রাসায় দিয়েছেন, কোরআনের মাদ্রাসায় দিয়েছেন, মনে বড় আশা আমার বাচ্চারা যদি হাফেজে কোরআন হয়, হাফেজ হতে পারে। আপনার বাচ্চা যদি হাফেজ হয়, তাহলে আপনাকে জানাজার নামাজ পড়াবে, আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা রহমান তেলাওয়াত করবে। এই আশা নিয়ে আপনার বাচ্চাটাকে আপনি মাদ্রাসায় দিয়েছেন। ছোট বাচ্চা কিচ্ছুই বুঝে না, এখনো টাকা পয়সার হিসাব ভালো করে বুঝতে পারে না। হঠাৎ করে দেখবেন 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ছোট বাচ্চা মানুষ হাফেজে কোরআন হলো। এই বিশাল মহাসমুদ্র, আটলান্টিক মহাসমুদ্রের পানিতে যেভাবে একটা ঝিনুকের ভিতরে ঢোকানো মানুষের পক্ষে সম্ভব নয়, কার পক্ষে সম্ভব? জোরে বলেন, কার পক্ষে সম্ভব? আল্লাহ পাক একজন 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চার সিনাটার ভিতরে, ছোট বাচ্চার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন নামক মহা আটলান্টিক মহাসমুদ্রটাকে কোরআনের ভিতরে একটা বাচ্চার সিনার ভিতরে ঢুকায় দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআনকে আমি আল্লাহ পাক নাজিল করেছি, আর হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন, হেফাজতের মালিক কে? কিভাবে হেফাজত করবে? এই দুনিয়ার হাফিজে কোরআনের মাধ্যমে। আমি আজকে শুনেছি জুলফিকার ভাই বলেছেন, এই এলাকার মধ্যে একটা হাফিজি মাদ্রাসা করতে চান, আপনারা কি করবেন? কথা কয় না, করবেন আপনারা মাদ্রাসা? করবেন না আপনারা? একটা হাফিজি মাদ্রাসা করবেন, যে মাদ্রাসা আপনার বাচ্চারা কোরআন শিখবে, হাফিজে কোরআন হবে, আলেম হবে। আপনি যদি হাফিজে মাদ্রাসায় আপনি পড়াতে পারেন, আপনার একটা বাচ্চাকে আপনি পড়াবেন, শিখাবেন, আপনার বাচ্চা হাফিজে কোরআন হবে। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা কোরআন শরীফ নিজে পড়ে এবং আরেকজন মানুষকে শিক্ষা দেয়। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে দামি মানুষ কারা? যারা কোরআন নিজে শিখে আরেকজনকে, কথা কন না কেন, যারা শিখে আরেকজনকে শেখায়। এবার আমার ভাইরা, নবীজি
এই কোরআন শরীফ বারে বারে তেলাওয়াত করেন মুখস্থ করার জন্য আল্লাহ তাআলা বলেন নবীজি আপনি কষ্ট করতে হবে না, এই কোরআন আপনার সিনার ভিতরে আমি জমায়া দিব। এই দায়িত্ব কার নিলেন? কে নিলেন? কার? আল্লাহ তাআলা নিলেন। এই কোরআন নাজিল হলো, এই কোরআন কেন নাজিল হলো? আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ দেখানোর জন্য। যারা কোরআন মানবে, কোরআন মেনে তার জীবন চালাবে, তার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাবে। আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন আমার এই কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে, আমার এই কোরআনের কথা যারা মেনে চলবে, আপনারা বলেন কোরআনের কথাকে আজ থেকে মানবেন আপনারা? কথা বলেন, মানবেন আপনারা? কোরআনে যা আছে মানবেন কি না? কোন কোরআন শরীফ এমন এক কিতাব যে কিতাবের একটি হরফ অস্বীকার করলে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কথা কন না কেন? কি হয়ে যায়? একটি হরফ অস্বীকার করলে কাফের হয়ে যায়। এই জন্য কোরআনের কোন আয়াতকে অস্বীকার করা যাবে? কথা কন যাবে? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন দিয়ে জীবন চালাতে হবে। কারা কারা সারা জীবন পড়া কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই? হাত তুলে দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের জন্য মরতে রাজি আছেন? মরতে রাজি আছেন? এই কোরআনকে কেউ যদি দাবিয়ে দিতে চায়, কোরআনকে যদি জমিন থেকে বিদায় করতে চায়, আমাদের কোরআনের জন্য প্রয়োজন হয় জীবন দিতে হবে। রাজি আছে তো মুসলমানেরা? লিল্লাহি তাকবীর। কারণ কোরআনের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, ঠিক কিনা? এই কোরআন ছাড়া মানুষ হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। কোরআন ছাড়া মানুষ মুসলমান থাকবে না। নবীজির কাছে কোরআন এসেছে, কোরআন শরীফ তেলাওয়াত করেন। নবীজিকে আল্লাহ পাক জানান নবী আপনি কোরআন দিয়া দাওয়াত দেন। কি দিয়া দাওয়াত দেন? জোরে বলেন, কি দিয়া দাওয়াত দেন? শ্রেষ্ঠ ওয়াজ হলো কোরআনের ওয়াজ। শ্রেষ্ঠ ওয়াজ কোনটা? আমরা অনেকে দেখবেন কোরআন শরীফের আয়াত দিয়ে ওয়াজ করলে অনেকে মজা পায় না, ঠিক না? কারণ অথচ আল্লাহ তাআলা বলছেন মুসলমান মুমিন তারা যাদের সামনে কোরআনের আয়াতগুলো পড়লে তাদের কলবটা, হৃদয়টা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের ঈমান আরো বেড়ে যায়। আপনারা বলেন কোরআন শরীফের আয়াতগুলো যে আমি পড়তেছি আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলতে হবে, ভালো লাগে না খারাপ লাগে? একবার অন্তর থেকে বলেন ভালো লাগে কিনা? কোরআন শরীফ কি আজীব কিতাব। আচ্ছা, এখানে যারা 60 বছরের মুরব্বি আছেন, 70 বছরের মুরব্বি আছেন, আপনারা সারা জীবন পড়া সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা শুনছেন না? শুনছেন কিনা? এখন আজ পর্যন্ত আপনাদের কাছে খারাপ লাগছে? লাগছে? আপনারা ইন্ডিয়ার কথা বলতে পারবো না, আমাদের বাংলাদেশে মাঝে মাঝে কিছু গান বের হয়। কি বের হয়? আমাদের দেশে একটা গায়িকা আছে, এটার নাম হলো মমতাজ। নাম শুনছেন আপনারা? চিনেন আপনারা? আমরা সংসদেও কিন্তু গেছিল। এটা একটা গান বার করেছিল, ফাইট্টা যায় ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়। গান বের করছিল কিনা আপনারা? এটা শুনেন না? 12 থেকে শুনেন না আপনারা? গান বের করছিল কি? ফাইট্টা যায়। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, ছোট বাচ্চা আমাকে বলে হুজুর ফাইট্টা যায়। আমাকে কি বলে? হুজুর ফাইট্টা যায়। তাকে দেখলাম ছোট্ট পিচ্চি বাচ্চা আমাকে হুজুর নিয়ে আসে, বলে হুজুর ফাইট্টা যায়। আমি বললাম হুজুর ফাইট্টা যায় কি? তো বলে হুজুর এই যে মমতাজ গান কইছে ফাইট্টা যায় ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়। বন্ধু যখন বলে আমার বাড়ির সামনে দিয়ে হাইট্টা যান অঙ্গ করে বুকটা ফাইট্টা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। এই গান বের হইছে, খুব মানুষ গ্রহণ করছে। অনেকদিন পর্যন্ত যুবকরা মুখে মুখে, আমার মনে হয় বহুত যুবকরা ঘুমের মাধ্যমে স্বপ্ন যুগেও গাইছে। আচ্ছা, এখন কি ফাইট্টা যায় গান আছে? আমাদের দেশে কেউ আর মুখে নেয় না। বুঝতে পেরেছেন? বুঝতেছেন আপনারা কেন বলতেছি? বুঝতেছেন নাকি? এই গান মাত্র মনে হয় 2-3 মাস চলছিল। এখন যদি বলে মানুষ বহুত দিন আগে ওই মমতাজ পাগলি গাইছিল পোষা গান, এটা বহুত শুনছি, বাদ দে বলবে কিনা? কারণ কিন্তু সূরা ফাতিহা জন্মের পর থেকে শুনতেছেন, আজ পর্যন্ত কেউ বলছে যে হুজুর সূরা ফাতিহার পড়েন না, ভালো লাগে না, পুরাতন লাগে? শুনছেন আপনারা? শুনছেন? কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআন শরীফ 1 সেকেন্ডের
জন্য ঈমানদারের কাছে পুরাতন মনে হবে না। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। কোরআন পুরাতন মনে হবে না। কোরআন শরীফ যত শুনবেন ভালো লাগে। কাবা শরীফ চত্বরে আব্দুর রহমান আস-সুদাইস যখন কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে ভালো লাগে কিনা কোন? কোরআনের মতো এত সুন্দর সুর দিয়া আর কেউ দুনিয়াতে কোন গ্রন্থ পড়তে পারবে? আমার ভাইরা, আবিসিনিয়া একটা দেশ আছে, নাম শুনছেন আবিসিনিয়া। সেখানে নবীজির অনেকগুলি সাহাবী হিজরত করে গেছে। যাওয়ার পরে মক্কার কাফেরেরা ওই তাদের বিরুদ্ধে বাদশার কাছে নালিশ করলো যে এরা হইলো আমাদের দেশের সবচেয়ে খারাপ লোক। তখন আবিসিনিয়ার বাদশা মুসলমানদেরকে ডাকলেন, ডেকে বললেন, মুসলমানেরা তোমরা নাকি মক্কার সবচেয়ে খারাপ মানুষ। তখন বলল, না স্যার, আমরা খারাপ না। বলে, তোমরা কেন এসেছো? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে মক্কার আবু জেহেল, আবু লাহাব আমাদেরকে দেশে থাকতে দেয় না। অত্যাচারিত হইয়া, অতিষ্ঠ হইয়া আপনার দেশে আশ্রয় নিয়েছি আমরা 101 জন মানুষ। এই কথা বলার পরে তখন নাজ্জাশী বাদশা বলছিলেন যে তোমরা যে মুসলমান, তোমাদের কাছে কি কোনো গ্রন্থ আছে? সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের কোনো ধর্মীয় গ্রন্থ আছে? আচ্ছা, আমাদের যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থ কি হুজুরের ফুলা পড়তে পারে আর রিকশা চালকের ফুলা পড়তে পারে না? কথা কন না কেন? পারে না? গরিবের সন্তান পড়তে পারে না, কালোর সন্তান পারে না, বিদেশি মানুষের সন্তান পারে না, কিন্তু অন্য কোন ধর্মগ্রন্থকে সবাই পড়তে পারে না। জানেন এটা আপনারা? কোরআন শরীফ একমাত্র গ্রন্থ, যে গ্রন্থকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের জন্য ওপেন করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, হিজরতকারী সাহাবীদের সেনাপতি রাসূলুল্লাহর চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এই সাহাবায়ে কেরামের সেনাপতি ছিলেন তিনি। নাজ্জাশী বাদশা এবার সেনাপতিকে ডাকলেন, জাফর বিন আবি তালিবকে ডাকলেন, ডেকে বললেন, তোমার মক্কা শরীফ থেকে খবর পৌঁছানো হয়েছে তোমরা হলে সেই দেশের সন্ত্রাসী, সেই দেশের খারাপ মানুষ, তোমরা আমার দেশে আশ্রয় নিয়েছো। তোমরা কি মক্কার মানুষ খারাপ মানুষ নাকি? মুসলমানেরা এবার জবাব দিলেন, আমরা খারাপ নই, আমরা হলাম সবচেয়ে ভালো মানুষ। আমরা এমন একজন নবীর সান্নিধ্য পেয়েছি, এমন একজন নবীর কালেমা গ্রহণ করেছি, যে নবী হলেন সবচেয়ে মহামানব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জবাবটা দেওয়ার পরে নাজ্জাশী, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী রাজ দরবারে মুসলমানদেরকে ডাকলেন। এবার ডেকে বললেন, মুসলমানেরা তোমরা যদি সত্যবাদী হও, মুসলমান হয়ে থাকো, ভালো মানুষ হয়ে থাকো, তাহলে তোমাদের ধর্মগ্রন্থটা একটু আমাদেরকে শোনাও। কোন সুবহানাল্লাহ। কি শোনানোর কথা বলছে? কি শোনাও? ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থের নাম কি আপনাদের? আরো জোরে বলেন, ধর্মগ্রন্থের নাম কি? আরো জোরে বলেন, ধর্মগ্রন্থের নাম কি? আমার ভাইরা, বাদশা বলেছে, আমার রাজ দরবারে কোথায় কোথায় শোনানো হবে? কোথায় শোনানো হবে? রাজ দরবারে। এর আগে পৃথিবীর কোন রাজ দরবারে আল্লাহর কোরআন পড়া হয় নাই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার 5 বছর পরে, নবীজির বয়স যখন 45 বছর, তখন এই নাজ্জাশী বাদশার রাজ দরবারে সূরা মারইয়াম তেলাওয়াত করা হয়। কাল সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন, এই কোরআনকে পড়া শুরু করলেন নাজ্জাশী বাদশার সামনে রাজ দরবারে। সূরা মারইয়াম থেকে কয়েকটি রুকু যখন তেলাওয়াত করলেন, নাজ্জাশী বাদশা উপরের দিকে তাকিয়েছিলেন, মাথাটা নিচু করে ফেললেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনে বাদশার মাথা ছিল উপরের দিকে, মাথাটা নিচু করে ফেললেন।
অনেক সময় কোরআন শুনলেন নাজ্জাশী বাদশা, শোনার পর যখন তেলাওয়াত বন্ধ করা হলো, হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত বন্ধ করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে নাজ্জাশী বাদশা যখন তাকালেন, নাজ্জাশী বাদশার চোখ বেয়ে আল্লাহর কোরআন শুনে জর্জর করে পানি পড়তেছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমান সেনাপতি দেখে বলছে, বাদশা আমরা হলাম মুসলমান, আপনি তো মুসলমান হন নাই এখনো, আপনি কোরআন শুনে কেন কান্না করলেন? বাদশা এবার বললেন, নাজ্জাশী বাদশা বললেন, ও মক্কা থেকে আগত মেহমানেরা, তোমরা যে কোরআন শোনালা, এই কোরআন শোনার পর আমার মনের অজান্তে জর্জর করে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার ভাইরা, সেই কোরআন যখন শোনালেন, নাজ্জাশী বাদশা আবার বললেন, আমার ভাইরা, তাদেরকে তারা হিজরত করে তাদের দেশে ঢুকেছিলেন। এবার নাজ্জাশী বাদশা তার দেশের মধ্যে ঘোষণা করলেন, এত মহাগ্রন্থ, এত সুন্দর গ্রন্থ যারা শোনালেন, তারা কোনোদিন খারাপ মানুষ হতে পারেন না, তারা সন্ত্রাসী হতে পারেন না, তারা বিপদগামী হতে পারেন না, তারা চোর হতে পারেন না, ডাকাত হতে পারেন না। নাজ্জাশী বাদশা এবার মক্কা থেকে হিজরত করে যাওয়া মুসলমানদেরকে তার দেশের মেহমান বানায় নিলেন। আমার ভাইরা, সেই কোরআন আজও সেই কোরআনকে যত শুনবেন ততই ভালো লাগবে। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? জোরে বলুন, কার কথা? আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনদের সামনে, ঈমানদারের সামনে যখন আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার কলবটা, হৃদয়টা বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়, কলবের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়, নরম হয়ে যায়, আর তাদের ঈমানটা আরো বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বলছিলাম, এক নাম্বার আল্লাহ তাআলা রহমান। মনে আছে আপনাদের যে কাফেররা বলছিল রহমানকে এক নাম্বার আল্লাহ পরিচয় দিলেন, রহমান হলেন তিনি যিনি কোরআন নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে চিল্লিয়ে বলতে হবে, কোরআন নাজিল করছেন কে? আরো জোরে বলতে হবে, কোরআন নাজিল করছেন কে? কোন মানুষের কথা কোরআনে আছে? আল্লাহর নবী কোরআন বানাইছেন? কাফেররা নবীজি যখন কোরআন শরীফ পড়তেন তখন কাফেররা কি বলতো জানেন? কাফেররা বলতো, মুহাম্মদ তো বানায় কথা বলে, নিজে সূরা বানায়। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি বানাইছেন? জোরে বলেন, বানাইছেন? আমার ভাইরা, নবীজি যখন কোরআনুল কারীম, এত সুন্দর কোরআনের মিল, কোরআনুল কারীমকে যখন আপনি তিলাওয়াত করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা। আল্লাহু আকবার। প্রতিটা শেষে হা হা মিল আছে না নাই? এই তেলাওয়াত কাফের বেঈমানেরা শোনার পর তারা বলতেছে, মুহাম্মদ নিজে মন গড়া কবিতা আবৃত্তির মাধ্যমে কোরআন পড়ে, আসলে কোরআন না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এবার কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়া শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কাফেরদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ও কাফেরেরা, তোমরা যদি মনে করো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি নিজের থেকে কোরআন বানায়া বলে, তাহলে তোমরাও একটা কোরআন শরীফের ছোট্ট একটা সূরা বানাও, ছোট্ট সূরা বানায় নিয়ে আসো। তোমরা যদি সত্যবাদী হও। কাফেররা সূরা বানাতে পারলো না, কিন্তু কাফেররা
ঐক্যবদ্ধ হয়ে একটা সূরা বানায় নিয়ে আসলো। কি বানায় নিয়ে আসলো বলেন? সূরা বানাইছে। কোরআন শরীফের মতো কি বানাইছে? কোরআন শরীফে কয়টা সূরা আছে কোন? জোরে বলুন। 114টা সূরা। এর ভিতরে কেউ কি 15টা বানাতে পারবে? কেউ 13টা বানাতে পারবে? 114টাই ছিল। কিয়ামত পর্যন্ত কয়টা থাকবে? 114টাই থাকবে। 6666টা আয়াত ছিল। কিয়ামত পর্যন্ত 6666টা আয়াতে থাকবে। কাফেররা একটা সূরা বানাইলো। কি সূরা বানাইলো শোনাবো আপনাদের? কাফেরদের সূরা শুনবেন আপনারা? আল্লাহর সূরা তো শুনতেন, এখন কাফেরদের সূরা শুনবেন। কাফেরেরা সবাই বসলো, বসে বলল মুহাম্মদ তো সূরা বানায়, এবার আমরাও একটা সূরা বানাই। কাফেরেরা চিন্তা করলো কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল ফিল। আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল অর্থ কি? হাতি। ফিল অর্থ কি? হাতি। বুঝতেছেন? এই সূরাটা হাতির নামে। কিসের নামে? হাতি আছে না আপনারা ইন্ডিয়াতে? হাতি আছে না? হাতির নামে এই সূরা ফিল নাযিল করছে। এটা অনেক লম্বা ঘটনা। আমার ভাইরা, কাফেররা বলল যেহেতু কোরআনের ভিতরে সূরা ফিল আছে হাতির নামে, আমরাও একটা সূরা ফিলের মতো একটা সূরা বানাবো। এবার কাফেররা বসে একটা সূরা বানালো। কি সূরা বানালো? তাদের সূরা হলো আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুন কালিলু ওয়া খুরতুমুন তাওয়িল। তোরে কোন নাউজুবিল্লাহ। এই যে আমি বললাম এটা কাফেরদের বানানো সূরা। এখন আপনারা ভালো করে বুঝে জবাব দিবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যারা কোরআন শরীফ জানেন না, আপনার সামনে আমি যে এখন পড়লাম এইটা দিয়ে যদি নামাজ পড়াই, আপনারা কি বলতে পারবেন যে এটা কোরআন না? কথা বুঝেন না আপনারা? আপনাদেরকে বোঝানো আমার কঠিন হয়ে যাচ্ছে। আমি যে শেষে পড়লাম বর্তমানে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুন কালিলু ওয়া খুরতুমুন তাওয়িল, এই যে বললাম এইটা যদি যারা আলেম না বা কোরআন পড়া জানেন না, আপনার সামনে যদি এইটা দিয়ে আমি মাগরিবের নামাজ পড়াই, আপনারা তো শুনবেন জোরে পড়বো, কিন্তু আপনারা কি বলতে পারবেন যে এটা কোরআন শরীফ না? এটা বুঝতে পারবেন? এখনো বুঝেন না আপনারা? এটা যে কোরআন শরীফের আয়াত না, এটা বুঝতে পারবেন আপনারা? পারবেন না। কেন পারবেন না? আপনারা কোরআন শরীফ জানেন না। কিন্তু আমি যেটা পড়ছি এটা কোরআন না। এটা কি না? জোরে বলেন কি না? কোরআন না। এইটা কাফেররা বানাইছে। কাফেররা যখন এই সূরা বানালো, বানানোর পর কাফেরদের ভিতর থেকে বহুত কাফেরেরা বলতে লাগলো, ওই বেত্তুমিজের বাচ্চারা এটা কি বানায় আনলে? মুহাম্মদ যে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত শোনায়, কত সুন্দর, কত মজা লাগে, ভালো লাগে, কত অর্থ আছে সুন্দর। তোর সূরার মধ্যে কোনো ভালো অর্থ নাই। সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলো। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ এমন একটা কিতাব, কাফের আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা একদিন রাজদরবারের মধ্যে অর্ডার দিয়া দিল, মুহাম্মাদের তেলাওয়াত আর কেউ শুনতে যাবে না, নিষেধ। রাজদরবারে ঘোষণা। আল্লাহ পাক সেই ঘোষণার কথা কোরআনে বলছেন, ওয়াকালাল লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওই কাফেররা, কেউ কোরআন শুনতে যায়ও না, মুহাম্মাদের কোরআন শুনতে কেউ যায়ও না। নিষেধ করলো। এবার নিষেধ করার পর কিন্তু রাতের অন্ধকারে আবু জেহেল হঠাৎ করে বলতেছে, আমি তো দিনের বেলা নিষেধ করলাম, কিন্তু মুহাম্মাদের তেলাওয়াত এত ভালো লাগে, এত সুন্দর লাগে, মজা লাগে। আল্লাহু আকবার। আবু জেহেল রাসূলুল্লাহ শত্রু না বন্ধু? শত্রু আবু জেহেল। এবার গভীর রাত হয়ে গেছে, আবু জেহেল ঘর থেকে বের হইয়া রাসূলুল্লাহর ঘরের পাশে গিয়া দাঁড়ায় আছে। নবীজি নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কোন সুবহানাল্লাহ। আজকে যে আপনাদের সামনে আপনাদের মসজিদে যে কোরআন আছে, এই কোরআনই তো সেই কোরআন, ঠিক কিনা কোন? না রে কোরআন। নবীজি যে তেলাওয়াত করতেন সেই কোরআন আর এই কোরআন এক না বেশ কম আছে? আরো জোরে বলেন, এক না বেশ কম আছে? তামাম পৃথিবীর সমস্ত কোরআনে এক না বেশ কম আছে? বেশ কম না। নবীজির তেলাওয়াত শোনার জন্য যে লিডারে নিষেধ দিয়েছে আবু জাহেল, সেই রাতে আস্তে আস্তে করে রাসূলুল্লাহর ঘরের পাশে গিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য দাঁড়ায় আছে।
কাফেরদের ভিতরে আরেক লিডারের নাম হলো আবু সুফিয়ান। এবার আবু সুফিয়ান বলতেছে, আবু জেহেল লিডার মানুষ নিষেধ করেছে, আবু জেহেল যাবে না, আমি আস্তে আস্তে করে যাই। আবু সুফিয়ান এক পাশে গিয়া রাসূলুল্লাহর ঘরের পাশে দাঁড়ায়া কোরআন শরীফ শুনতেছেন। আর একজন লিডারের নাম হলো আখনাস ইবনে সুরায়াক। এই আখনাস ইবনে সুরায়াক ঘর থেকে বের হয়ে রাসূলুল্লাহর ঘরের আরেক পাশে দাঁড়াইছে। তিনজন কাফের রাসূলুল্লাহর ঘরের পাশের রাত্রে অন্ধকারের মধ্যে কোরআন শুনতেছে। কোরআন শুনে শুনে ফজরের নামাজের আযান যখন হয়ে যাচ্ছে, নবীজি কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করে ফেলেছেন। এবার কাফেররা ঘর পাশ থেকে বের হয়ে আসতেছে। রাস্তা যখন বের হলো, বের হওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেলের সাথে আবু সুফিয়ানের সাক্ষাৎ হলো। আবু সুফিয়ান এবার আবু জেহেলকে ডেকে বলছে, এ আবু জেহেল, তুমি কেন আসলে? গতকাল না তুমি নিষেধ দিলে কোরআন সুন্নাত কেউ যাবা না? এবার আবু জেহেল বলছে, আমি তো নেতা মানুষ, লিডার মানুষ দেখতে এসেছি, কে মুহাম্মাদের কোরআন শুনতে আসে এই দায়িত্ব পালন করার জন্য। আবু সুফিয়ানকে ডেকে বলছে, রে আবু সুফিয়ান, তুমি কেন এসেছো বলো। আবু সুফিয়ান এবার বলছে, আমিও দেখতে এসেছি মক্কার কোন মানুষ কোরআন শুনতে আসে নাকি। আখনাস ইবনে সুরায়ককে ডেকে বলার পর আখনাস ইবনে সুরায়ক একই কথা বললেন, আমি শুনতে এসেছি, দেখতে এসেছি, মুহাম্মাদের কোরআন শুনতে কেউ আসে নাকি? কান সুবহানাল্লাহ। আসলে এই জন্য গেছে না মজা শোনার জন্য গেছে? তারা মজা পায় এই জন্য গেছে। আমার ভাইরা, এবার আখনাস ইবনে সুরায়ক হলো 3 নম্বর লিডার। এই লিডারের মনের মধ্যে কোনো সান্তনা পাচ্ছিলেন না। হারে, যে লিডার কোরআন শরীফ শুনতে নিষেধ করলেন, তিনি আবার কোরআন শুনলেন সারা রাত দাঁড়ায়া। বিষয়টা তো বুঝতে পারলাম না। এই আখনাস ইবনে সুরায়ক আস্তে আস্তে করে পা পা করে আবু সুফিয়ানের বাড়িতে চলে গেল। আবু সুফিয়ানের বাড়িতে গিয়া আবু সুফিয়ানকে ঘরের মধ্যে নক করলেন, ডাকলেন, ডেকে বললেন, আবু সুফিয়ান, সত্য কথা বলো তো দেখি, গত রাত মুহাম্মাদের ঘরের পাশে গিয়া কেন কোরআন শুনছিলে? আবু সুফিয়ান সত্য কথা বলল। আবু সুফিয়ান বলছে, রে আখনাস ইবনে সুরায়ক, গতকাল যখন আবু জাহাল নিষেধ করেছে মক্কার কোন মানুষ কোরআন শুনতে যাবে না, আমি দেখলাম মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে আমার ঘুম ধরবে না। এই জন্য কত মজা পাই মুহাম্মদ যা তেলাওয়াত করে, এত সুন্দর মধুর তেলাওয়াত দুনিয়াতে আর নাই। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের হাত ধরছে আখনাস ইবনে সুরায়ক, হাত ধরে এবার বলছে, ঠিক আছে চলো আমরা যাব আবু জাহেলের বাড়িতে। কার বাড়িতে? কর আবু জাহেলের বাড়িতে। আবু জাহেলের বাড়ি আছে না? আবু জাহেলের বাড়িতে আপনারা কেউ গেছেন? হাজী সাহেবরা আছেন এখানে? কেউ হজ করতে গেছেন না? হজ কেউই করেন নাই? হাজী সাহেবরা গেলে আবু জাহেলের বাড়িতে গেলে পায়খানা করে। কি করে? কি করে বলেন? পায়খানা। কেন? রাসূলুল্লাহর দুশমন, কোরআনের দুশমন। ঠিক কিনা কোন? কোরআনের দুশমন। রাসূলুল্লাহর সাথে যারা শত্রুতা করে, কোরআনের সাথে যারা দুশমনি করে, তাদেরকে লাঞ্ছিত করেন কে? জোরে বলেন না, লাঞ্ছিত করেন কে? আল্লাহ। আমার ভাইরা, আবার আবু জাহেলের বাড়িতে গিয়ে বলছে, আবু জাহাল, গত রাত কেন কোরআন শুনতে গেলাম? এবার আবু জাহেল বলছে, কোরআন শুনতে এই জন্য গেলাম, আমি ঘোষণা দিলাম মক্কার কোন মানুষ মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না। এবার ভাবলাম একা একা মুহাম্মাদের কোরআনটা শুনে আসি। মুহাম্মাদের তেলাওয়াতটা এত গুরুত্বপূর্ণ, এত অর্থপূর্ণ, এত মজা লাগে, এত ভালো লাগে। আবু জাহেলের মন চায় সারা রাত যেন মুহাম্মাদের তেলাওয়াত শুনে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার আখনাস ইবনে সুরায়ক, আবু সুফিয়ান দুইজন মিলে আবু জাহেলের কাছে প্রস্তাব পেশ করলো আর বলল, রে আবু জাহেল, তুমি যেহেতু রাত্রি বেলায় কোরআনুল কারীম শুনলা, যেহেতু বিশ্বাস করো মুহাম্মাদের কোরআন আল্লাহর কিতাব, তাহলে আসো সবাই পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন লা ইলাহা। জোরে জোরে সবাই জিকির করতে হবে, লা ইলাহা লা ইলাহা। এ ভাই থামেন, আমি 1000 কিলোমিটার জার্নি করে আসছি, আপনারা কয় হাজার কিলোমিটার আসছেন বলেন? আমার চাইতে জোর দিয়ে আল্লাহর নাম ডাকবো, পড়েন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। বলেন তো দেখি, যাদের হৃদয়ে আছে তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু, জোরে বলেন না, কারো কাছে কোনো কিছু আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে চাইবো? বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার হাত চালে যত আসুক পিছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। ঠিক না কান? বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ, হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু আমরা চাইবো কার কাছে? আমার ভাইরা আবু জাহাল এবার এই দুই কাফের যখন বলল আসো সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু জেহেল বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য, কোরআন সত্য, সব কিছু জানি, কিন্তু কালেমা পড়ি না। কারণ হইল একটা, আমি আবু জেহেল যদি কালেমা পড়ি তাহলে মুহাম্মদ আমার নেতা হয়ে যায়, আমি তার কর্মী হওয়া লাগে, এই জন্য মানতে রাজি না। আজও দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ আছে তারা নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য কোরআনের বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? আপনাদের দেশে না আমাদের দেশে আছে, মুসলমানের বাচ্চা হওয়ার পরেও কোরআনের বিরোধিতা করে। আমার ভাইরা, এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, সেই জন্য এক নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছিল, কাফেররা প্রশ্ন করেছিল মানির রহমান, রহমান কে? আল্লাহ পাক জবাব দিতে গিয়ে বলছেন আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি যিনি দয়া করে মানুষকে শিখিয়েছেন কোরআন। কোন সুবহানাল্লাহ। এই কোরআন কোন মানুষ শিখাতে পারে নাই, কোন মানুষের কথা নয়। কাফেররা যখন রাসূলুল্লাহকে বলতো রাসূলুল্লাহ বানিয়ে বানিয়ে কথা বলেন, আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ পাক কাফেরদেরকে শোনালেন, নবীজিকে বললেন নবীজি আপনি শোনায় দেন, আমার নবী নিজে মন গড়া কোনো কথা বলেন না, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমি আল্লাহ পাক যা ওহী নাজিল করি, যা বলতে বলি তাই বলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুই নম্বর আল্লাহ পাক তার রহমানের পরিচয় দিচ্ছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দুই নম্বর পরিচয় হলো আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে, কে সৃষ্টি করেছেন? এই দুনিয়ার কোন মানুষ মানুষ বানাতে পারে নাকি? কোন ডাক্তার মানুষ বানাতে পারে না। আমার ভাইরা, আপনার এলাকায় আছে, আমার এলাকায় আছে, বহুত এলাকায় বহুত মানুষ আছে বিয়ে করেছেন 10 বছর 20 বছর, বাচ্চা নাই, আছে না নাই? হয় কিনা কোন? আমার ভাইরা ডাক্তারের কাছে দৌড়ায়,
আপনার ভারতে চেন্নাই ভালো ভালো ডাক্তার আছে, আমার বহুত পরিচিত মানুষ আছে, বাচ্চা হয় না, ডাক্তারের কাছে যায়, ডাক্তার যত জাতের টেস্ট আছে, চিকিৎসা আছে, সব চিকিৎসা দেয়, দেয় কি দেখুন, এরপরেও বাচ্চা হয় না। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক বলছেন এই আসমান জমিনের যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে, কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলছেন এরপরে আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই। কি দেই? কন্যা বোঝেন আপনারা? মেয়ে। আল্লাহ পাক বলছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি, আমি যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, আমি যাকে চাই তাকে কন্যাও দেই না, ছেলেও দেই না, মেয়েও দেই না, বান্দা বানায়া দেন তিনি কে? আল্লাহ পাক বলছেন আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করার পরে শেষ নয়, মানুষকে আমি কথা বলার ভাষা শিক্ষা দিয়েছি। কোন সুবহানাল্লাহ। রহমানকে বুঝতেছেন? রহমানের পরিচয় সূরা রহমানের ভিতরে কার পরিচয় আছে? আল্লাহর পরিচয়। কার পরিচয়? আরো জোরে বলেন, কার পরিচয়? এক নম্বর হলো আর রহমান ও আল্লামাল কোরআন। রহমান হলেন তিনি যিনি কোরআন শেখালেন। দুই নম্বর আল্লাহ নিজেই পরিচয়টা নিজে দিচ্ছেন, খালাকাল ইনসান, আমি মানুষকে তৈরি করেছি। আল্লাহ পাক বলেন আমি মানুষকে তৈরি করেই ছেড়ে দেই না, আল্লামাহুল বায়ান, আমি বায়ান শিখিয়েছি, ভাষা শিখিয়েছি। আমার ভাইরা, এই পৃথিবীতে প্রায় 800 কোটির মতো মানুষ বসবাস করছে তামাম পৃথিবীতে। আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষকে বিভিন্ন ভাষা শিক্ষা দিয়েছেন। কোন মানুষ হিন্দি ভাষায় কথা বলে, কিছু মানুষ বাংলা ভাষায় কথা বলে, কিছু মানুষ ইংরেজিতে কথা বলে, কিছু মানুষ পারস্য ভাষায় কথা বলে। এই যে ভাষার মালিক কে? আরো জোরে বলেন, ভাষার মালিক কে? আল্লাহ তাআলা বলছেন আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 7 লক্ষ ভাষা শিখিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত লক্ষ ভাষা? জোরে বলেন না। এগুলো মন গড়া কথা বলতেছি না, কোরআন হাদিস থেকে বলতেছি। 7 লক্ষ ভাষার জ্ঞান আল্লাহ তাআলা আদম নবীকে দিয়েছিলেন। তাহলে সবকিছুর জ্ঞান আল্লাহ পাক শিক্ষা দিয়েছিলেন কিনা? ভাষার জ্ঞান। আমরা কয়টা ভাষায় কথা বলতে পারি? হয়তো আপনি বাংলা বলতে পারেন, ইংরেজি বলতে পারেন, হিন্দি বলতে পারেন, ঠিক না? কেউ 4টা, কেউ 5টা, কেউ 10টা, কেউ 20টা ভাষা জানে, এর চাইতে বেশি না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 7 লক্ষ ভাষার জ্ঞান দিয়েছিলেন। আর তামাম পৃথিবীর মানুষ এ পর্যন্ত 6000 ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার ভাষায় কথা বলে? 6000 ভাষা। এই 6000 ভাষার ভিতরে একটা ভাষা হলো আমরা এই যে বাংলা ভাষায় কথা বলি। একটা ভাষা হলো হিন্দি ভাষা, একটা হলো আরবি ভাষা, একটা হলো ইংরেজি ভাষা, একটা হলো ফার্সি ভাষা, একটা হলো কেরালার ভাষা। এইভাবে আল্লাহ পাক এই ভাষার মালিক দুনিয়ার কোনো মানুষ নয়। আল্লাহ তাআলা এই জন্য বলছেন রহমান হলাম আমি, যিনি তুমি একজন আরেকজনকে বোঝানোর জন্য, একজন আরেকজনকে ভালো করে কথাবার্তা বোঝানোর জন্য যে জ্ঞানটা, যে ভাষাটা শিখালাম, এই ভাষাটা আসলে কে শিখালেন? কে শিখিয়েছেন বলেন? এই ভাষার জ্ঞান আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন রহমান হলেন তিনি যিনি দয়া করে মানুষ তৈরি করলেন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষকে তৈরি করে শেষ করে দেই নাই, আমি মানুষকে ভাষা শিখিয়েছি। আপনি যখন মায়ের গর্ভ থেকে আসলেন, আসার পর আপনি ভাষা জানেন না? জানেন নাকি? কোন একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, 7 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা কথা বলতে পারে না, বাংলাও বলতে পারে না, ইংরেজিও বলতে পারে না, আরবিও বলতে পারে না, ফার্সিও বলতে পারে না। তার একটা ভাষা হলো কান্না ছাড়া তার কোনো ভাষা নাই। আছে নাকি? জোরে বলেন আছে? ও হ্যাঁ, সারা কোনো ভাষা নাই। আমার ভাই আল্লাহ তাআলা কত বড় দয়ার সাগর, কত বড় রহমান। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাককে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে রহমান আমি ভাষা বলতে পারলাম না,
আমি বাংলায় বলতে পারলাম না, ইংরেজি বলতে পারলাম না, এই বলে আমার খাবারের বাকি রাখেন নাই। আল্লাহ তাআলা কত মেহেরবান দয়ালু। আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, আমরা খাবার খাওয়ার মতো শক্তি আমাদের ছিল না, আমাদের হাড়ে শক্তি ছিল না, দাঁত ছিল না, কিছুই ছিল না। আমরা যখন কান্না শুরু করতাম, কান্নার ধরন দেখে আমাদের মা বুঝতে পারতেন আমার সন্তানের পেটে ক্ষুধা লাগছে। কোন সুবহানাল্লাহ। এই দয়াটা কার? তিনি হলেন রহমান। আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, আমি মানুষ কি আমি ভাষা শিখিয়েছি, আমি এমনি ছেড়ে দেই নাই। তোমরা যত ভাষায় কথা বলো, তুমি কত সুন্দর করে ব্যবসা করো, কত সুন্দর করে মানুষকে বোঝাও আমার এই জিনিসটা ভালো, এই গাড়িটা ভালো, এই জিনিসটা ভালো, এইভাবে কত সুন্দর করে বোঝাও। এই যে ভাষাটা দিলাম, এইটা ভাষাটা তোমার কোনো নেতা দেয় নাই, তোমার কোনো পিতা দেয় নাই, তোমার কোনো ডাক্তার দিতে পারে না, কোনো বিজ্ঞান দিতে পারে না। তোমার এই ভাষাটা দিলাম আমি রহমানে। কোন সুবহানাল্লাহ। কে দিয়েছেন বলেন? তিনি হলেন রহমান। এরপরে আল্লাহ তাআলা বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য ও চন্দ্রের জন্য একটি নির্দিষ্ট হিসাব রয়েছে, তারা পথ মত রাস্তা মতে চলে। চন্দ্র সূর্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন চন্দ্র এবং সূর্য, সূর্য এবং চন্দ্র তারা তাদের নির্দিষ্ট পথে কক্ষপথে চলতেছে, তাদের রাস্তা মতে চলতেছে। আল্লাহ তাআলা সূর্য চন্দ্রের কথা বললেন, কিসের কথা বললেন? সূর্যের কথা বললেন, চন্দ্রের কথা বললেন। আমার ভাইরা বলেন তো দেখি, আর যদি সূর্য না ওঠে তাহলে দিন হবে নাকি? কোন এই সূর্য তৈরি করলেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন রহমান হলেন তিনি, যিনি চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছেন। বিজ্ঞান বলেছে সূর্য যে লেভেলে আছে, সূর্যটা এর চাইতে একটু নিচে যদি নেমে পড়ে তাহলে তামাম পৃথিবীর মানুষগুলো জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, আর যদি উপরে উঠে যায় তামাম পৃথিবীটা বরফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই লেভেলে যেখানে ঘুরতে হবে সূর্য, যে লেভেল দিয়া চন্দ্র ঘুরতে হবে, এই লেভেলটা তৈরি করলেন কে? আরো জোরে বলতে হবে কে? দুনিয়ার কোন মানুষ বানিয়েছে? আমার ভাইরা, এই চন্দ্র এবং সূর্য আল্লাহ পাকের হুকুমের তাবেদারি করে, আল্লাহ পাকের গোলামি করে, এক সেকেন্ডের জন্য বেশ কম করে না। আপনাদের ইন্ডিয়ার ট্রেন, আপনাদের ভারতের ট্রেন টাইম বেশ কম করে না, এরপরে একটু হয় কিনা? 2-4 মিনিট বেশ কম হয় না? হয়। আমাদের বাংলাদেশের ট্রেন আল্লাহর রহমতে 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা বেশ কম। একদিন 12টা ট্রেন, 12টা বাজে ট্রেনে আসছে, অনেক লোক ট্রেন ধরতে আসছে। তো রেল স্টেশনে দাঁড়ায় আছে, 12টার সময় ট্রেন দেখিয়া সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, আজকে তো বড় সুসংবাদ, কারণ বাংলাদেশের টাইম মতো ট্রেন বেশি আসে না। আজকে দেখি জাস্ট টাইম 12টায় আমাদের ট্রেনটি আসছে, আলহামদুলিল্লাহ। তো আর একটাই বলতেছে বেশি খুশি হওয়ার কাম নাই, এটা গতকালকের 12টারটা আজকে আইছে। বুঝতে পারছেন কোন দিনের 12টা? আগের দিনের 12টা ট্রেন আছে, পরের দিন 12টায়, আর ওরা বলতেছে আলহামদুলিল্লাহ। এই লোকগতি। আচ্ছা বলেন, আজ পর্যন্ত আপনারা যারা মুরব্বি বাড়াবার আছেন, 60 বছর 70 বছর বয়স হয়েছে, জীবনে কোনোদিন দেখেছেন যে 5 মিনিট পরে সূর্য উঠেছে? কথা কন না। আরে ভাই, আপনি এই আবের জন্য দেখেন না, কিন্তু সূর্য জাস্ট টাইমে উঠতেছে। আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ড বেশ কম করে সূর্য উঠবে না। আল্লাহু আকবার। সূর্য আমরা ক্যালেন্ডার দেখি না, 5টা 20 সূর্য উঠবে, 5টা 21 উঠবে না, 20 উঠবে। কার কথা মানে? আরো জোরে বলতে হবে কার কথা মানে? আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, এই চন্দ্র এবং সূর্য আমার কথা মানে, তারা একবারও বেশ কম করে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র এবং সূর্য তাদের কক্ষপথে চলতেছে, তাদের রাস্তা পথে চলতেছে, তারা জীবনে কোনোদিন একটা আরেকটা রাস্তার মধ্যে চলে যায় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর হুকুম মাফিক তারা চলতেছে। চন্দ্র এবং সূর্য তাদের কক্ষপথে চলছে, তাদের নির্দিষ্ট রাস্তা দিয়ে চলতেছে, রাস্তাকে অতিক্রম করে না, বেশকম করে না। আর মানুষেরা বেশকম করে কিনা? কোন মানুষ বেশকম করে কিনা? আল্লাহ তাআলা বলেছে বান্দারা নামাজ ছাড়বে না, নামাজ ছাড়ে। আল্লাহ পাকের হুকুম হলো রোজা ছাড়বা না, রোজা বাদ দিয়ে দেন। আল্লাহ তাআলার হুকুম হলো হারাম খাবা না, হারাম খায়। আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে কিনা? কোন মানুষ লঙ্ঘন করে না আল্লাহর হুকুম? লঙ্ঘন। আমরা কি আল্লাহর হুকুম লঙ্ঘন করব? জোরে বলেন লঙ্ঘন করব? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ আমরা কি পড়ি সবাই? আমি দেখতে চাই কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। আজ যদি আপনি মারা যান, আপনাকে আজকেই কবরে রেখে দিবে না? কবরে রাখেন আপনাদের লাশ, কবরে রেখে দিবে, পরকালের মুখোমুখি হয়ে যাবেন। কেন নামাজ ছাড়েন? অথচ চন্দ্র সূর্য আল্লাহ তাআলার কথাকে বেশকম করে না। আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা বলেন তৃণলতা ও বৃক্ষগুলো আল্লাহ পাকের সিজদা করে। তৃণলতা বুঝেন? ওই যে রাস্তা দিয়ে তরুলতা, এই যে গাছপালা যে বিছিয়ে বিছিয়ে গেছে, আল্লাহ তাআলা এইগুলোর কথা বলেন। আল্লাহ তাআলা বলেন এগুলো আমাকে সিজদা করে। সুবহানাল্লাহ। ওই যে গাছ দেখতেছেন পাতাগুলো সিজদা করে কাকে? জোরে বলেন কাকে সিজদা করে? আল্লাহ পাককে সিজদা করে, মানুষ সিজদা করে না। অথচ আল্লাহ তাআলা বলছেন ওই মানব মণ্ডলী তোমাদেরকে আমি সবচেয়ে সম্মানিত বানালাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলছে সবচেয়ে সম্মানিত জাতির নাম হলো বনি আদম। কারা সম্মানিত বলেন তো দেখি? মানুষ হলো সবচেয়ে সম্মানিত। আর আল্লাহ পাক গাছ তৈরি করলেন, মাছ তৈরি করলেন, সাগর তৈরি করলেন, নদী নালা তৈরি করলেন, যা কিছু আছে সব কিছু মানুষের খেদমতের জন্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তিনি হলেন রহমান, তিনি যিনি তরুলতা বৃক্ষরাজি তৈরি করলেন। এই তরুলতা বৃক্ষরাজিগুলো সিজদা করে কাকে? আল্লাহ পাককে সিজদা করে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। এবং আল্লাহ তাআলা আকাশকে করেছেন সূর্য এবং জমিনের মধ্যে তৈরি করেছেন দাঁড়িপাল্লা। এই যে আকাশটা উঁচু জায়গায় না নিচু জায়গায়? জোরে বলেন আকাশটা উঁচু জায়গায় না নিচু? উঁচু জায়গায়। এই যে মহাশূন্যের উপরে আকাশ আছে, আছে না নাই? আকাশ আছে না নাই? এই যে আমরা যে জমিনের মধ্যে আছে, এই জমিন থেকে মহাশূন্য আছে, মহাশূন্যর পরে আল্লাহ তাআলা কঠিন পদার্থ দিয়ে একটা আকাশ বানালেন। একটা নয়, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন একটা নয়, দুইটা নয়, আমি 7টা মজবুত আসমান তৈরি করেছি। তোমরা যখন বারে বার তাকাবা দেখবা আমার আকাশের মধ্যে কোনো বেশ কম পাবা না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে সামিয়ানা বানানো হলো, প্যান্ডেল বানানো হলো, আপনারা লক্ষ্য করে দেখেন ওই মাথার সাথে ওই মাথার মিল নাই, বেশ কম আছে না নাই? আল্লাহ তাআলা বলেছে বান্দারা রে আমার আকাশের দিকে তাকায়া দেখ, আমার আকাশের মধ্যে এক জাররা পরিমাণ বেশ কম তোর চোখে ধরা পড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই আকাশটাকে উঁচু করেছেন, সুউচ্চ করেছেন, উঁচু জায়গায় তৈরি করলেন আকাশ। আল্লাহ পাক যদি নিচু জায়গায় তৈরি করতেন মানুষ বসবাসের উপযোগী হতো না? হতো না? কেন বসবাসের উপযোগী হতো না? আল্লাহ তাআলা নিজেই বলছেন রহমান হলেন তিনি, যিনি আকাশকে করেছেন সুউচ্চ, আর জমিনের মধ্যে তিনি তৈরি করলেন দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার আরবি কি বলেন তো দেখি? মিজান। এই দেখবেন আল্লাহ তাআলা এই সূরা রহমানের শুরুতে 3 বার মিজানের কথা বলেছেন। কয়বার? এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربك
রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা তোমাদের জন্য আমি তৈরি করেছি মিজান, দাড়িপাল্লা। কি বানাইছে? আপনারা ভারতে ওজন করার জন্য দাড়িপাল্লা ব্যবহার করেন না? আল্লাহ তাআলা দাড়িপাল্লা বানানোর পর আল্লাহ বলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান। তোমরা যখন বিচার করবা, তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবা, দাড়িপাল্লা ধরবা, ওজনের মধ্যে কম দিবা না। আদেশকার, আরো জোরে বলেন আদেশকার। ওজনের মধ্যে কম দেয় এমন মানুষ আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে, ওজনে কম দেয়। আল্লাহ তাআলা বলছে তোমরা যখন ন্যায় বিচার করবা, সামাজিক বিচার হোক, পারিবারিক বিচার হোক, রাষ্ট্রীয় বিচার হোক, বিচারের মধ্যে বেশ কম করবা না, সমান ইনসাফ ভিত্তিক বিচার করবা। আজকে ইনসাফ ভিত্তিক বিচার দুনিয়াতে আছে নাকি? কোন ঘুষ দ্বারা বিচার করে, বিচারকরা ঘুষ খায়। আমার ভাইরা আল্লাহ পাক নিষেধ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। তিনি হলেন রহমান, যিনি সৃষ্ট জীবের জন্য মাটিটাকে বিছানা বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই যে আপনারা বসে আছেন, জমিনটা যদি ওইভাবে হতো বসতে পারতেন? আল্লাহ নিজে বলছেন সূরা রহমানের ভিতরে, রহমান হলেন তিনি যিনি সৃষ্টি জীবের জন্য মানুষ মাটিকে বিছানা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে বলেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি কি মাটিকে বিছানা বানিয়ে দেই নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি জীবের জন্য মাটিকে বিছানা বানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ তাআলা বলেন তাতে আমি তৈরি করেছি ফলমূল, খেজুর, বৃক্ষরাজি তৈরি করেছি, ফলের গাছ, ফলমূল। এই যে আমরা আপেল খাই, আনার খাই, এই যে কলা খাই, কত জাতের ফল খাই, এই ফলগুলোর মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা বলছেন আমি কিছু ফলকে তৈরি করলাম, এগুলো প্যাকেট যুক্ত, আবার কিছু ফল আছে প্যাকেট নাই। কলা, কলার মধ্যে প্যাকেট আছে না নাই? জোরে বলেন। কাঁঠালের মধ্যে প্যাকেট আছে না নাই? নারকেল প্যাকেট আছে না নাই? এই দুনিয়ার সমস্ত ডাক্তার বিজ্ঞান মিলে একটা ফল তৈরি করতে পারবে নাকি? কোন কৃত্রিম ফল তৈরি করবে, কিন্তু এটা খাওয়ার পরে মানুষ অসুস্থ হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা বলছেন এই জমিন আমি বিছানা বানিয়ে দিয়ে জমিনের মধ্যে আমি তোমাদের জন্য ফলমূল তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান। আর এই জমিনের মধ্যে রয়েছে বসিযুক্ত খাবার। কি যুক্ত খাবার? আমার ভাইরা বসিযুক্ত, এই যে আমরা আটা, গম, চাল, ডাল, দানাদার কিছু খাবার আছে দানা, কিছু খাবার আছে দানা নাই। আল্লাহ তাআলা এগুলোর কথা বলছেন। এরপরে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেই বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। অতএব হে মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা আছে নাকি? কোন? এক নম্বর হলো আর রহমান। রহমান হলেন তিনি যিনি দয়া করে কোরআন নাযিল করেছেন। দুই নম্বর হলো খালাকাল ইনসান, যিনি রহমান তিনি মানুষকে তৈরি করেছেন। আর রহমান আল্লামাহুল বায়ান, তিনি হলেন রহমান যিনি মানুষকে ভাষা শিখিয়েছেন। আর রহমান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র তার এই কত মতো চলছে, হিসাব মতো চলতেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। রহমান হলেন তিনি যাকে তৃণলতা, বৃক্ষরাজি, গাছগুলো সবগুলো সিজদা করে। রহমান বুঝতেছেন কে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ তাআলা আকাশকে করেছেন সুউচ্চ এবং তৈরি করেছেন মিজান, তিনি হলেন রহমান। এরপরে আল্লাহ তাআলা মিজানের কথা বলেছেন, জমিনের মধ্যে ফসল আদির কথা বলেছেন। আল্লাহ তাআলার এই যে ফসল আদির নিয়ামতটা আমরা ভোগ করি। আমার ভাইরা আপনি গাছ লাগান কিন্তু ফল ধরান কে? আপনি গাছ লাগান, ফলটা ধরান। আপনি যে জমিনে ধান লাগান, এই ধান ফলায় কে? আল্লাহ তাআলা। আপনি গাছ লাগাইছেন, কাঁঠাল গাছ, চারা রোপণ করেছেন, কিন্তু দেখবেন গাছ বড় হয়েছে, এরপরে কাঁঠাল ধরে। আল্লাহ পাক বলেন আমি হলাম রহমান, যে আমি রহমানে তোমার জন্য কাঁঠাল গাছে কাঁঠাল ধরাই। সুবহানাল্লাহ। আর তোমরা কাঁঠাল খাও, আম খাও, লিচু খাও, কলাগুলো খাও, আর আমি আল্লাহকে সিজদা দাও না। এই জন্য যারা আল্লাহকে সিজদা দেয় না তারা নাফরমান। এই জন্য আমার ভাইরা, এই যে খোলা আকাশের নিচে অক্সিজেন খাচ্ছেন, এটা কার অক্সিজেন বলেন? আল্লাহ যদি 5 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, কেউ বাঁচতে পারবে না। পারবে?
কথা কর না কেন, পারবে? 5 মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করে একটা মানুষও বাঁচতে পারবে না। আল্লাহ বলে, বান্দা 24 ঘন্টা আমার নিয়ামতের ভিতরে ডুবে আছোস, আর আমার নিয়ামতকে কে আমার সাথে নাফরমানি করো। এই জন্য আমার ভাইরা নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাকের বিধিবিধান মানার দরকার আছে না নাই? এই জন্য সম্মানিত ভাইরা, এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পর্যন্ত রাখলাম, এই মুক্তসর আলোচনা করলাম। ইনশাআল্লাহ যদি আগামী বছর আপনাদের এখানে আসি, পরের আয়াত থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে যে আমরা আলোচনাগুলো শুনলাম, এটা কোন সূরা থেকে শুনলাম? জোরে বলেন, কোন সূরা? সূরা রহমান। এই রহমানের মধ্যে কিসের পরিচয় আছে? আল্লাহর পরিচয়। জোরে বলেন, কার পরিচয় আছে? আল্লাহ কিসের পরিচয় দিয়েছেন? নিয়ামতের পরিচয়। কিসের পরিচয় দিয়েছেন? জোরে বলেন, কিসের পরিচয় দিয়েছেন? নিয়ামতের পরিচয়। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন জোরে বলেন? কি দিয়েছেন? আচ্ছা, কারা কারা কোরআনে হাফেজের, আলেমের দাদা হতে চান, বাবা হতে চান, আত্মীয় হতে চান? একটু হাত তুলে দেখান। কারা কারা আপনারা চান আলেমের আত্মীয় হতে চান? হাত তোলেন, হাত তোলেন। আপনি হতে চান না? এই ভাই হাত তোলেন না, আপনি কি চান না? হাত তোলেন, হাত নামান। আল্লাহ পাক কবুল করুন। সবাই বলেন আমিন। এই যুবকেরা শুনো, তোমাদের এখানে আমি যেটা অভাব দেখতে পাচ্ছি সেটা হলো কোরআনের শিক্ষার অভাব রয়েছে। কি বলেন আপনারা? অযৌক্তিক কথা বললাম? আপনারা এই গ্রামে কয়জন হাফেজ আছে বলেন? কয়জন আছে? 5 জন হাফেজ আছে। আলেম আছে কয়জন? 2 জন আলেম। তাহলে এই গ্রামে 2 জন আলেম 5 জন হাফেজ কি যথেষ্ট? আচ্ছা 3 জন যথেষ্ট? আমরা প্রত্যেকে যদি আমার একটা সন্তানকে আলেম বানাই তাহলে আমার ক্ষতি হবে না ভালো হবে? সবাই বলেন, ভালো হবে না লাভ হবে? ক্ষতি হবে। আচ্ছা, আমার বাবার জন্য আমি যতটুকু কান্না করব, আপনি আমার বাবার জন্য এত কান্না করতে পারবেন? ভালো করে বুঝেন, আপনার বাবার জন্য আপনি যতটুকু কান্না করবেন, আমাকে যতই টাকা দেন, আমি কি আপনার বাপের জন্য এত আমার মায়া হবে? আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার লাশ সামনে নিয়ে জানাজার নামাজে যখন দাঁড়াবে, তখন তার আত্মা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। করবে কিনা? তাহলে একজন হাফেজে কোরআনের বাবা হতে চাই, যারা মুরব্বী হয়েছেন ছেলের ঘরের নাতি কি মাদ্রাসায় দিবেন, একজন যার ছেলে আছে তাকে দিবেন, দিয়ে আলেম বানান। আলেম বানায়া আলেম হওয়ার পরে আপনি জেনারেল শিক্ষাও দেন। ডাক্তার বানাতে পারবেন, ইঞ্জিনিয়ার বানাতে পারবেন। পারবেন কিনা? কথা কয় না, পারবেন না? পারবেন। তাহলে এইখানে একটা মাদ্রাসা হোক, এটা আমরা সবাই চাই। একটু হাতগুলো দেখতে চাই, কারা কারা চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এখানে একটা হাফেজি মাদ্রাসা কবুল করুন। সবাই বলেন আমিন। এই মাদ্রাসা করবে ফুরকান ভাই কোথায়? কি ভাই? জুলফিকার ভাই। জুলফিকার ভাই এখানে আছেন? জুলফিকার ভাই উনি চোখে দেখেন না, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন। সবাই বলেন আমিন। আমার এই ভাইটার স্ত্রীও মারা গেছে। আরে দেখেন কত আগ্রহ তার। আমার ভাই আমরা চোখে একবারে দেখেন না, তাই না? চোখে দেখেন একবারে, কিন্তু আমাকে দাওয়াত করেছেন কে জানেন? উনি। আমি কতটুকু জার্নি করে আসছি একটু শোনাই আপনাদেরকে। আপনারা তো ভাবতেছেন যে হুজুর তো খুব আরামে গাড়ি দিয়ে আসছে। আপনাদের এখানে পৌঁছতে গতকাল মাগরিবের নামাজ পড়ে আসছে প্রথমে 200 কিলোমিটার, বেনাফুল পর্যন্ত প্রায় 500 কিলোমিটার উপরে হবে। 7 ঘন্টার উপরে এই কুয়াশার মধ্যে আমি ওই ইমিগ্রেশনে বাহিরে দাঁড়ায় আসলাম আপনাদের এখানে আসার জন্য। আজকে মাগরিবের পরে মনে হয় আপনাদের এখানে পৌঁছি। গতকাল মাগরিবে বাংলাদেশ থেকে রওনা, এই পর্যন্ত আসতে কষ্ট করে আপনাদের এখানে আসছি। আমি মুসাফির না? কথা বলেন, আমি কি মুসাফির না? আমি মুসাফির মানুষ। আমি আমার ওই ভাইয়ের জন্য দোয়া করে, আপনার সকলের জন্য দোয়া করে যাচ্ছি, আর কোরআন থেকে আলোচনা করছি। আমি আবার ওই আজে বাজে আলোচনা নিজে করিও না, যতটুকু সম্ভব, যতটুকু আমার যোগ্যতা আছে আমি কোরআন থেকে শোনাতে চাই। ঠিক কিনা কোন? শ্রেষ্ঠ ওয়াজ কোনটা? ওয়াজ বলেন তো দেখি। যে ওয়াজে কোরআন নাই, এই ওয়াজে মানুষের হেদায়েত হবে না। কি হবে না? কারণ নবীজি কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত নবীজি একটা মানুষকেও হেদায়েতের পথ দেখাতে পারেন। যখন কোরআন নাযিল হয়েছে, কোরআন দিয়ে রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছে,
লাখে লাখ মানুষ মুসলমান হয় নাই, কথা কন না কেন হয় নাই? তাহলে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? এই জন্য আপনাদের এলাকায় একটা মাদ্রাসা করবেন আর সকলে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ভাই মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার সন্তানের আপনার সম্পদ অংশ ভাগ করে নিয়ে যাবে, কিন্তু আপনি যদি একটা মাদ্রাসা করে যান, আপনি যদি একটা মাদ্রাসার সাহায্য সহযোগিতা করে যান, আপনি কবরে থেকে সওয়াব পাবেন কিনা কোন? এই জন্য আমরা সবাই মিলে একটা মাদ্রাসা ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ? আপনারা সবাই ওয়াদা দেন যে হুজুর আমরা ইনশাআল্লাহ সবাই মিলে একটা মাদ্রাসা করব, সবাই বলে ইনশাআল্লাহ। করবেন মাদ্রাসা ইনশাআল্লাহ? সকলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কই জুলফিকার ভাই কোথায়? তাহলে ভাই মাদ্রাসা হবে ইনশাআল্লাহ? তাহলে চেষ্টা সবারই থাকবে কোন যাতে মাদ্রাসা মসজিদ নিয়ে কোনো দলাদলি হবে না। কি হবে না ভাই বলেন তো? মাদ্রাসা মসজিদ না যে অমুক কেন সভাপতি হইলো, অমুক কেন সেক্রেটারি হইলো, এগুলা নিয়ে আমরা দলাদলি করব? মাদ্রাসায় কোরআন পড়া হবে, কার কোরআন? আল্লাহর কোরআন। কোরআন আমাদের বাচ্চারা শিখবে, আমাদের সন্তানেরা শিখবে। আর যে এলাকার মধ্যে বাচ্চারা কোরআন শরীফ পড়বে, দেখবেন বাচ্চারা হাঁটবে কোরআন শিক্ষা নিয়ে, রাস্তা পরিবেশ সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই যে বাচ্চাগুলো অনেকগুলো মাদ্রাসার ছাত্র হওয়ার কথা ছিল, কিন্তু মাদ্রাসা মনে পড়ে নাই। এজন্য আপনাদেরকে দাওয়াতটা দিলাম। আর যে এত কথাগুলো বললাম, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় maaf করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে এই পর্যন্তই রাখলাম। আল্লাহ পাক যেন সহি সালামত আমাকে আবার বাংলাদেশে পৌঁছায় দেন, সবাই বলেন আমিন। ভাই দোয়া হয়ে যাবে, কিছু বলবেন আপনারা? কি আপনারা সমাপ্তি ঘোষণা করবেন না, কিছু বলবেন না? জি ভাই আচ্ছা আচ্ছা রাখেন রাখেন, আর একটু হবে বুঝতেছি। শুনেন আমি 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 বলি, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করো। জানেন এই হাদিসটা? জানেন? নিজের জন্য যা কল্যাণ চাও এই কল্যাণটা আরেকজনের জন্য কি করবা? কথা বুঝতেছেন আপনারা? কথা ওয়াজ যদি না বুঝেন, খালি বক্তা বাংলাদেশ টাইম নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ওয়াজ বুঝতে হবে। আমি যে একজন মানুষ গতকাল থেকে আপনাদের এখানে 1000 কিলোমিটার জার্নি করে ঘুম সারা খাওয়া সারা আসলাম, 2 ঘন্টা প্রায় মাইকে চিল্লালাম, আপনারা কি বুঝলেন? আমার ভিতরে কি এই হার্ট নাই? আমার কি লাঞ্চ নাই? আমার কি কণ্ঠ নাই? আমার কি এটা গলা না? আমি কি মানুষ না? না ওয়াজ করতাম আইছি দেখে মানুষ না? তা আপনারা আবার বলেন কেমনে যে ওয়াজ করতেছেন, ওয়াজ করতে থাকেন। আপনারা আসেন তো 5 মিনিট চিল্লান, আমার মতো চিল্লান এসে আসেন একজন মানুষ, দেখি একটা বক্তব্য দেন আধা ঘন্টা। এই জন্য আমল করার দরকার। ওয়াজ তো শুনছেন, ফজরের নামাজ সবাই পড়বেন? হ্যাঁ, কালকে জুলফিকার ভাইয়ের কাছ থেকে খবর নিব আপনারা সবাই ফজরের নামাজ মসজিদে পড়ছেন কিনা দেখবো। এরপরে আগামী বছর এসে আপনাদেরকে 5 ঘন্টা ওয়াজ শোনাবো। যদি আজকে সবাই ফজরের নামাজ পড়েন, পারবেন? এটা তো পারবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। কষ্ট নিয়েন না ভাই, প্রায় 1টা বাজে, 10 মিনিট কমে 1টা বাজে, দোয়া করলে 1টা বাজবে না? আমি আপনারা তো সবাই গিয়ে বাড়িতে ঘুমাবেন না? এখন ঘুমাবেন কিনা? কালকে যে আপনারা রাতে ঘুমাইছিলেন, আমি কোথায় ছিলাম? আপনাদের এখানে আসার জন্য রাস্তায় দাঁড়ায় আসলাম। এখন আপনারা কি ঘুমিয়ে পড়বেন? আমি আপনাদের ওয়াজের জন্য আমি এখন সারা রাত আমি যাব কলকাতা, কলকাতা থেকে আবার বাংলাদেশে যাব, আমি তো ঘুমাবো না। এই জন্য মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন। কাকে বিবেক দিয়েছেন বলেন তো? মানুষ ছাড়া কোন জাতির বিবেক নাই, আছে? কথা কন না কেন? মানুষ ছাড়া আর কারো কি নাই? আর মানুষের কি আছে বলেন তো দেখি? বিবেক। বুঝেন তো আপনারা? বিবেক একমাত্র কার আছে? মানুষের আছে। এজন্য আপনারা কষ্ট নিয়েন না, আল্লাহ তাআলা যেন অন্য বছর আসলে শোনাবো ইনশাআল্লাহ, না আসলে অন্য বছর আসলে ইনশাআল্লাহ শোনাবেন। কি ভাই দোয়া করব? কমিটিরা কোথায়? কমিটিরা দাঁড়ান, ভয় পান নাকি? দাঁড়ান। কি দোয়া হয়ে যাবে ভাই? আচ্ছা আচ্ছা, এই যে কমিটির ভাইরা, আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা রাত 1টা পর্যন্ত ঠান্ডার মধ্যে বসে আছেন। আমাদের বাংলাদেশে 11টার পরে আর মানুষ থাকে না, এইজন্য আমাদের বাংলাদেশে মাহফিল 11টায় শেষ হয়ে যায়।
আলহামদুলিল্লাহ আপনাদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা এই তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে মেহনত করে মাহফিলের আয়োজন করলেন, মেহেরবানি করে সবাইকে তোমার পক্ষ থেকে উত্তম জাযা দান করে দাও রব্বুল আলামিন। মাহফিলের সবটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও। তামাম নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মুমিন, মুমিনাতের কবর সবগুলি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি maaf করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার জুলফিকার ভাই সহ এই যুব সমাজ, আয় আল্লাহ তাআলা রাহে লিল্লাহ ঐক্য কমিটির যত সদস্য আছেন, আয় আল্লাহ তাআলা এই যুব সমাজকে, এই ঐক্য কমিটিকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। সবাইকে দ্বীনের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি জারি রাখিও আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মাহফিল ছাড়াও বিভিন্ন সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন, সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ তাআলা এই রাহে লিল্লাহ কমিটিকে তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে মেহনত করে মাহফিলের আয়োজন করলেন, সবাইকে তোমার পক্ষ থেকে উত্তম জাযা নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দাও আল্লাহ। আমি মুসাফির মানুষ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, নওজোয়ান ভাইরা, বেগুনা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে যে মা বোনেরা, আল্লাহ তোমার কোরআনের কথাগুলি শুনলেন আল্লাহ। আমরা যারা বললাম, যারা শুনলাম, সবাইকে আমল করার তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দয়া করে আমাদের মাতা পিতাকে তুমি maaf করে দাও আল্লাহ। আমাদের যার মা নাই, বাবা নাই, আল্লাহ আমাদের মা বাবার কবরের মধ্যে সবটুকু পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ আছেন আল্লাহ, প্রত্যেকের কবরে সবটুকু পৌঁছায়া দাও আল্লাহ। এলাকার মধ্যে তোমার রহমত আর বরকত নাযিল করে দাও আল্লাহ। যারা এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য কবরের জগতে চলে গেছে গো আল্লাহ, প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই মাহফিলকে উসিলা করিয়া প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমরা সবাইকে তুমি নাজাত দিয়া দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে মওলা तमाम পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীরা তুমি maaf করে দাও আল্লাহ তাআলা। জিন্দা মুর্দা সবাইকে তুমি maaf করে দাও। যারা অসুস্থ আছে শিফা দান করে দাও। যারা দেশে বিদেশে আছে আল্লাহ, প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। প্রত্যেকের কামাই রুজিতে বরকত দাও, হালাল রুজি রোজগারের তৌফিক দাও, হারাম থেকে বাঁচবার তৌফিক দাও। আসমানি জমিনে হর কিসমের বিপদ আপদ থেকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ তাআলা। আমার যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার জুলফিকার ভাইয়ের স্ত্রী ও দুনিয়াতে নাই আল্লাহ, তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। তোমার বান্দা অসুস্থ মানুষ বারবার যোগাযোগ করেছেন, আমার আরেক ভাই যোগাযোগ করেছেন, যুবক ভাইরা যোগাযোগ করেছেন আল্লাহ তাআলা। আমি মুসাফির মানুষ, সকলের জন্য দোয়া করে গেলাম, সবাইকে তোমার পক্ষ থেকে উত্তম জাযা দান করে দাও আল্লাহ তাআলা। আমাদের সন্তানদেরকে তুমি নেককার বানাও, পরহেজগার মুত্তাকিন বানাও। এলাকার মধ্যে একটা হাফিজ আলেম আল্লাহ মাওলানা হওয়ার জন্য একটা মাদ্রাসা তৈরি করার তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন। আমরা সবাইকে মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত নসিব ফরমাও। যেদিন মওত দিবা শাহাদাতের মওত দিও আল্লাহ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকিন বানায় দাও, পর্দানিশীন বানায় দাও। আমাদের সন্তানদেরকে তুমি নেককার, পরহেজগার, মুত্তাকিন বানাও। সবাইকে নামাজি বানায় দাও। সামনে রমজান